আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকে আমরা লিসনিং রুমিং, লিসনিং পার্ট কিভাবে করব, অ্যাক্টিভিটিস কিভাবে করব, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের ডিটেইল আলোচনা আছে। কি কি করবেন আপনারা, আপনাদের কি ডেইলি অ্যাক্টিভিটিস করতে হবে, কি কি বই রেফার করব, সবকিছু ম্যাটেরিয়ালসগুলো আজকে আপনাদেরকে এখানেই আমি স্লাইডের মাধ্যমে থাকবে সবকিছু রেকর্ডেড। এবং গ্রামার এভরিডে আপনাকে গ্রামার প্র্যাকটিস কী কী করতে হবে সেটাও দেখিয়ে দেবো। আবার মাঝে মাঝে আমরা গ্রামার ক্লাসও করব। প্রত্যেকটা জিনিসই অ্যাক্টিভিটিস কিন্তু অনেক বেশি থাকবে। নেক্সট উইক থেকে আপকামিং উইকস উইল বি টাফার। ওকে, সো আমরা শুরু করি। So first of all, this would be our content or discussion of today's class. And today it will be focused on listening module. And this is going to be our fourth lecture, that means fourth class, the first class of our second week. সো আইএলটিএস লিসেনিং টেস্ট নিয়ে একটু আমরা আলোচনার প্রথম লেকচারের সাথে এটাকে একটু ইন্টিগ্রেটেড। প্রথম লেকচারে আপনাদেরকে ডিটেল বলেছি, আমরা এখন আবারও লিসেনিং টেস্টটা কিভাবে আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। এবং লিসেনিং টেস্টে মনে রাখবেন, লিসেনিং টেস্ট উড বি দ্য ইজিয়েস্ট সেগমেন্ট ওয়ের we can achieve 8.58, 8 plus band score. তো এই জায়গাটা আমাকে এতটুকু চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না এবং নিজেকে স্কিল করতে হবে। কিভাবে করবেন সব কিছু, এভরিথিং ইউ উইল গেট ইন ডিটেল। আমাদের 4টা পার্টস থাকে আইএলটিএস লিসেনিং টেস্টে। 40টা কোয়েশ্চেন আমাদেরকে আনসার করতে হয়। এখানে 30 মিনিটের লিসেনিং আর 2 মিনিট আমাদের হচ্ছে চেক টাইম। এই 10 মিনিটস এটা পেপার বেসডের টাইম ছিল, 2 মিনিটস। তো এই হচ্ছে আপনাদের ডিউরেশন অ্যান্ড মার্কস হচ্ছে 40 মার্কস। এটা 9 ব্যান্ড স্কেলে অ্যাসেস করা হবে। কম্পিউটার বেসডে আপনি ইউ উইল এন্টার ইউর অ্যান্সার ডিরেক্টলি ইনটু দ্য কম্পিউটার ডিউরিং দ্য টেস্ট। এখানে ড্রপ অ্যান্ড ড্র্যাগ এর কথা বলেছিলাম, সরাসরি এখানে কোনো এক্সট্রা টাইম দেওয়া হবে না। 2 মিনিট শুধুমাত্র আপনার অ্যান্সারগুলো চেক করার সময় পাবেন। At the end of the recording, you will have only 2 minutes to check your answers. At the end of the 2 minutes, your computer screen will lock, preventing you from writing one more word or letter. যেমন আমরা পেপার বেজে কি ছিল যে আপনাকে বলতো মুখে, আর এখানে 2 মিনিট হয়ে গেলে লক হয়ে যাবে, আপনি আর কোনো কিছু টাইপ করতে পারবেন না, অটোমেটিক্যালি ইট উইল বি লকড। সো as listening test আপনাকে you will have time to read the questions before the recording starts. প্রত্যেকটা রেকর্ডিং যখন শুরু করবেন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এ আপনি একবারে শুরুর দিকে সময় পাবেন, আর মাঝখানে কোনো সময় পাবেন না। একটা পজ শুধু থাকবে, 2 to 3 সেকেন্ডসের একটা পজ, দ্যাটস ইট। আর প্রত্যেকটা পার্টে আপনি হাফ হাফ করে অথবা 6টা কোয়েশ্চেন আগে পড়তে বলবে এবং তারপরে আনসার করবেন। আজকে আমরা কিছু ডেমনস্ট্রেশন দেখবো। আজকে সেকশন 1 নিয়ে আমরা আলোচনা করব। আপনি রেকর্ডিংটা একবারই শুনতে পারবেন, আপনি পজ করতে পারবেন না রেকর্ডিংটা। হ্যাঁ, যে আপনি চাইলেই পজ করে দিলেন, অ্যান্সার লিখলেন, এমনটা না, রেকর্ডিং চলতে থাকবে। আর আপনার এখানে লিসনিং এ আপনি ডিফারেন্ট টাইপস অফ অ্যাকসেন্ট শুনবেন, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্ট, হ্যাঁ মাঝে মাঝে কানাডিয়ান অ্যাকসেন্টও আমরা পেয়েছি। সো এখানে ভ্যারাইটি অফ অ্যাকসেন্টের সাথে আমাদের ইউজ টু হতে হবে, আমাদের কানকে আমাদের তৈরি করতে হবে। The listening test is about multitasking. You have to listen, read the questions, and write the answers all at the same time. এই যে এই ব্যাপারটা আপনাকে অভ্যস্ত হতে হবে। This is a skill you can practice and improve. জি, ওয়েলকাম। The biggest challenges যেটা আপনার লিসেনিং টেস্টে আপনার কনসেন্ট্রেশন রাখা, এবং অবশ্যই রেকর্ডিং এর সাথে পেসে আপনি যখন গ্রুমিং করবেন তখন বুঝতে পারবেন যে কিভাবে আপনি আপনার পেসটা হারিয়ে ফেলেন, টেম্পোটা হারিয়ে ফেলেন। ফলো করতে গিয়ে কখনো সে পাস চলে যায়, কখনো আপনি ট্র্যাকটা মিস করে ফেলেন। সো এগুলো আমরা ফিক্স করে ফেলবো। একই সাথে আপনার ভুল, আপনার রং নাম্বার যেটা বলছি অফ ওয়ার্ডস ফর ইউর অ্যান্সার, এই যে ব্যাপারটা, এগুলো চ্যালেঞ্জ আপনার। কখন কি ওয়ার্ড লিখছেন, ওটা স্পেলিং মিস্টেক হওয়া, সব কিছু মিলিয়ে অটো কারেকশনের কোনো সিস্টেম কিন্তু আপনার কম্পিউটার বেস আইএলটিএসে থাকবে না। আমরা সাধারণত কম্পিউটারগুলোতে আমাদের বাসায় আমরা যেটা প্র্যাকটিস করি বা বাসায় থাকে আমরা কম্পিউটার ইউজ করি, আমাদের একটা অটো কারেকশনের একটা মার্ক আসে, এটা কিন্তু এক্সামে সেটা থাকবে না। সো আপনাকে যেই কাজগুলো, এই আমার কাছে মনে হচ্ছে এই 5 ধরনের একটা চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হয়।
আপনি ডিস্ট্রাক্টেড হয়ে যান, অনেক ডিটেল বলতেই থাকে, আপনি কোয়েশ্চেন ফলো করতে থাকেন, কোয়েশ্চেন ফলো করতে করতে আপনি মনে করেন আরেক কোয়েশ্চেনে চলে গেছে, এই যে ব্যাপারগুলো হয়ে যায় আপনি এখানে আসলে ডিস্ট্রাক্টেড হয়ে যায়। There are many different question types and you must practice them all. অনেক ধরনের কোয়েশ্চেন টাইপস আছে, মাল্টিপল চয়েস থেকে, ট্রু ফলস থেকে শুরু করে, ফিল ইন দ্য গ্যাপস থেকে শুরু করে অনেক ধরনের কোয়েশ্চেন, প্রায় 8 থেকে 10 ধরনের আমরা প্র্যাকটিসও করবো। You need to be familiar with and develop strategies for each type of questions. This is essential even for people who have native level English. যারা নেটিভ স্পিকারও ইংলিশে আইএলটিএস দেওয়ার জন্য তাদেরকেও প্র্যাকটিস করাটা খুবই ইম্পর্টেন্ট। এটা একটা এক্সাম, একটা ফর্মুলেটেড এক্সাম, একটা ডিজাইনড এক্সাম। তো এটাকে আপনি যদি প্র্যাকটিস না করেন, চর্চা না করেন, এখানে কিন্তু খুব বেশি স্কিল আপনি শো করতে নাও পারতে পারেন নেটিভ স্পিকার হওয়া সত্ত্বেও। আমাদের আইএলটিএস এর 4টা পার্টস আমি দেখিয়েছিলাম, এটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, 4টা রেকর্ডিং থাকবে এবং প্রথম পার্টে যেটা এখানে একটা ডায়ালগ থাকে, এটা বেসিক লেভেলের, এটার ডিফিকাল্টিস লেভেলটা বেসিক। এরপরে পার্ট 2, এখানে একজন কথা বলবে এবং বিভিন্ন সোশ্যাল কনটেক্সট এটাকে এক্সপ্লেইন করা হবে, বিভিন্ন লোকাল ফ্যাসিলিটিস গুলো এক্সপ্লেইন করা হয়, জিম ফ্যাসিলিটিস লাইক দিস, একজনই এখানে ইন্টারপ্রেট করবে, ব্যাখ্যা করবে। তো এখানে চ্যালেঞ্জটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন গুলো ডিফারেন্ট হয়ে যায়, মাল্টিপল চয়েস হয়ে যায়, তখন আপনার ডিস্ট্রাকশনটা আসবে। পার্ট 3, এখানে আপনার কয়েকজন কথা বলবে, একাধিক মানুষ কথা বলতে পারে, সর্বোচ্চ 4 জন কথা বলবে, কোনো রকমের একটা প্রজেক্ট ডিসকাশন হতে পারে আপনার সুপারভাইজারের সাথে স্টুডেন্টসের, এরকম সাধারণত দেখা যায় একাডেমিক ডিসকাশন, এটা কয়েকজন মিলে কথা বলে। আর পার্ট 4, এটা মনোলগ, পার্ট 4 মনোলগ, পার্ট 2 মনোলগ। ওকে, সো আমরা এই হচ্ছে আমাদের আইএলটিএস এর ব্যান্ড স্কোর। আপনারা যদি ব্যান্ড 9 হিট করতে চান তাহলে আপনাকে মিনিমাম 39টা কারেক্ট করতে হবে, 40টার মধ্যে একটা ভুল হলেও আপনি ব্যান্ড 9 এ থাকছেন। আপনার 8.5 এর জন্য 37 কারেক্ট অ্যান্সার্স উইল বি রিকোয়ার্ড, তাহলে আপনার অ্যাওয়ার্ড হবে 8.5। 35 to 36, এটা হচ্ছে 8, আপনার 35টা কারেক্ট হলেও 8 হবে, 36টা কারেক্ট হলেও 8 থাকবে, 37টা হলে 8.5। 32 হচ্ছে 7.5 এর বেস লেভেল, এরপর 34 পর্যন্ত এটার রেঞ্জ। 7 পেতে গেলে আপনাকে 30টা কারেক্ট করতে হবে, আপনার 26টা কারেক্ট হয়ে গেলে, 27টা কারেক্ট হয়ে গেলে আপনার ব্যান্ড স্কোর হয়ে যাবে 6.5। 23 লিসেনিং এ 23 to 4, 24 এ আপনার 6 নেওয়া হয়, 23 to 25 it will be considered। 5.5 এগুলো আমরা নাই দেখি, আপনার ব্যান্ড স্কোরটা আপনাকে সেট রাখতে হবে, মাইন্ড সেট আপ 8 to আপার। ওকে, লিসেনিং এ স্পেশালি আমি আপনাদের রিকমেন্ড করবো, এখানে কখনোই যদি আপনার 6 আসে, 6.5 আসে, ইউ আর নট রেডি টু সিট ফর আইএলটিএস এক্সাম, আপনার গ্রুমিং হয়নি, আপনার কম্প্রিহেনশন লেভেল ইমপ্রুভ হয়নি, নিজের স্ট্যান্ডার্ডটাকে আপলিফট না করে আপনি এক্সামে বসবেন না। সো আমি কখনো স্টুডেন্টদেরকে রিকমেন্ড করি না আনটিল আনলেস তারা 7 স্ট্যান্ডার্ডে হিট করে যে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। আইএলটিএস যখন আপনার নিয়মিতভাবে আমরা যখন চেক করব, দেখব মক টেস্টের মাধ্যমে আপনার 7 আপনি অ্যাচিভ করতে পারছেন অন এ রেগুলার বেসিস, এটা ফিক্সড হয়েছে, তখন আমরা সাজেস্ট করব আপনাদেরকে যে আপনি এখন রেজিস্ট্রেশন ডেট নিতে পারেন, সেটা অ্যাটলিস্ট 3 সপ্তাহের একটা উইন্ডো রেখে। সো আইএলটিএস পার্টের ইনফরমেশন গুলো হচ্ছে ইন দ্য listening test part 1, test takers will hear a conversation between two people, যেটা বললাম একটা কনভারসেশন থাকবে set in an everyday social context, for example a conversation about travel arrangement. There are 10 questions and they are in the same order as the audio recordings. Chronologically যাবে, 1 নম্বর কোয়েশ্চেন বলে 2 নম্বর কোয়েশ্চেন, এভাবে ক্রনোলজিক্যালি যাবে, হ্যাঁ, অর্ডারে। এখানে কখনোই র্যান্ডম কোনো রকমের ফিল আপ হবে না, সে কনভারসেশনটাই সেভাবেই যাবে, এটা তো অর্ডারটা ফলো করবে। The recordings are heard only once. They include a range of accents including British, Australian, New Zealand, American and Canadian, যেটা বললাম। সো আমাদের কোয়েশ্চেন টাইপগুলো কেমন হবে, এই বিশেষ করে পার্ট 1-এ ফর্ম কমপ্লিশন থাকে, নোট কমপ্লিশন থাকে, টেবিল কমপ্লিশন, মাল্টিপল চয়েস। আজকে কিন্তু আমরা শেষে একটা আপনার ডেমো টেস্টও দিয়ে দেব, আমি আজকে কিভাবে গ্রুম করতে হয় সেটাও ডেমনস্ট্রেশন দেখাবো। তো সবকিছু ডিটেইল আপনারা বুঝেই যাবেন। ম্যাচিং থাকতে পারে এখানে, সেন্টেন্স কমপ্লিশন, শর্ট আনসার কোয়েশ্চেনও
থাকে। ওয়ার্ড লিমিটের ব্যাপারটা খুব খেয়াল করবেন। আপনার ইনস্ট্রাকশন দেয়া থাকে কোয়েশ্চেনের মধ্যে নো মোর দেন 2 ওয়ার্ডস, নো মোর দেন 3 ওয়ার্ডস, অ্যান্ড অর এ নাম্বার, এটা বলতে কি বোঝায় সেটা আমরা আজকে একটু বুঝে নিব ভালোভাবে। যদি এই লিমিটটা এক্সিড করে তাহলে আপনার অ্যান্সারটা যদি কারেক্টও লিখেন তাহলে সেটা ভুল হয়ে যাবে। আপনাকে সাপোজ বলা হয়েছে নট মোর দেন 2 ওয়ার্ডস, আপনার শুনলেন আ বেল্ট অফ লেদার, আপনাকে জিজ্ঞেস করলো সেই জিনিসটার বিষয়ে, আপনি যদি অ্যান্সারে ওভাবেই লিখেন আ বেল্ট অফ লেদার, তাহলে দেখেন এখানে 4টা ওয়ার্ড হয়ে গেছে, আ বেল্ট অফ লেদার। সো আপনাকে বলেছে নট মোর দেন 2 ওয়ার্ডস, তাহলে এখানে আপনার আ বেল্ট অফ লেদার না লিখে বলতে হবে লেদার বেল্ট, এইরকম। সো আপনি একটা ওয়ার্ড যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটা অ্যান্সারটা লেদার বেল্ট আর আ বেল্ট অফ লেদার একই কারেক্ট অ্যান্সার, রাইট? বাট আপনার অ্যান্সারটা ভুল হয়ে যাবে যদি ইনস্ট্রাকশনটা দেওয়া থাকে নো মোর দেন 2 ওয়ার্ডস অর অ্যান্ড নাম্বার, তাহলে আপনি যদি 2 ওয়ার্ডের বেশি লিখে ফেলেন, আরেকটা ওয়ার্ড লিখে ফেলেন, তাহলে অবশ্যই সেই অ্যান্সারটা নেওয়া হবে না, জিরো। জিরো মানে জিরো। এক্সাক্ট ওয়ার্ডিং, ইউ মাস্ট রাইট দি এক্সাক্ট ওয়ার্ডস ইউ হিয়ার। এখানে কোনো রকম সিনোনিমাস ওয়ার্ড লেখা যাবে না, মানে ওই ওয়ার্ডটা বানানটা আপনি মনে করতে পারছেন না আরেকটা সিনোনিমাস ওয়ার্ড লিখবেন, এটার কোনো রকমের চান্সেস নাই। কারণ আমি বলেছি প্রথম লেকচারে এটা কিন্তু পারসেপটিভ স্কিল, এটা আপনার প্রোডাক্টিভ স্কিল না। এখানে আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটির জায়গা নেই, পারসেপটিভ স্কিল। আপনাকে যা বলা হচ্ছে, যা শুনছেন, সেখান থেকে কতটুকু আপনি এটাকে রেসপন্ড করতে পারছেন সেটার উপরেই আপনার এটার স্কিলটাই হচ্ছে পারসেপটিভ স্কিল। আপনি শুনে বুঝতে পারেন কিনা, শব্দটা কি আইডেন্টিফাই করতে পারেন কিনা, সেটাই হচ্ছে আপনার এখানে স্কিল টেস্ট হবে। সো একবারই আপনাকে অডিওটা প্লে করবে, এটা বারবার করে বলছি, অনেকের এক্সপেকটেশন থাকে আর না আরেকবার হয়তো বলবে না, আইএলটিএস লিসেনিং টেস্টে কখনোই একবারে বেশি অডিওটা প্লে করা হবে না। স্পেলিং এবং গ্রামার এটার ব্যাপারে খুবই সিরিয়াস, আপনার কোনো রকমের ভুল হয়ে গেলে সেটা জিরো হয়ে যাবে। আনসার মাস্ট বি স্পেল কারেক্টলি টু বি মার্কড অ্যাজ রাইট। কন্ট্রাক্টেড ওয়ার্ডস যেমন ধরেন ডোন্ট, এগুলো অ্যাসেস হবে না এই জায়গাগুলো। হ্যাঁ, কন্ট্রাক্টেড ওয়ার্ডটা লিখে আপনাকে ভেঙে লিখতে হবে। হাইফেনেটেড ওয়ার্ডস একটা ওয়ার্ড হিসেবে কারেক্ট কাউন্ট হবে, একটা ওয়ার্ড। যেমন মাদার ইন ল, এখানে কিন্তু 3টা ওয়ার্ড না। ওয়েল নোন, আপনি মানে কম্পাউন্ডিং ওয়ার্ড যেটা হচ্ছে মাঝখানে হাইফেন দিয়ে দিলে ওটা একটা ওয়ার্ড হিসেবে আমরা কাউন্ট করি এবং কনসিডার করি একটা ওয়ার্ড। হ্যাঁ, তো ওটা দুটো ওয়ার্ড না। কিন্তু আপনি যদি মনে করেন হোয়াইট আর একটা বোর্ড আলাদাভাবে লিখেন আর হাইফেন দিয়ে যদি লিখেন, হাইফেন দিয়ে লিখলে একটা ওয়ার্ড, কিন্তু আলাদা করে লিখলে সেটা দুটো ওয়ার্ড। তো এটার ব্যাপারেও আমরা শিখে নেব। ইনস্ট্রাকশনের ব্যাপারে খুবই যে ব্যাপারটা বলছিলাম, এটা আরেকটু সময়ে সামনে রাখি স্ক্রিনটা, আপনারা বোঝার চেষ্টা করবেন আশা করি যে নো মোর দ্যান 2 ওয়ার্ডস মানে কি বোঝায়। যেমন 1 ওয়ার্ড অ্যাপল, এটা 1 ওয়ার্ড, সেটা যদি রেড অ্যাপল হয়ে যায় তাহলে 2 ওয়ার্ডস। আপনাকে যদি এটা আপনি শুনছেন রেড অ্যাপল, কিন্তু আপনাকে ইনস্ট্রাকশনে বলা আছে নট মোর দ্যান 1 ওয়ার্ড, তাহলে আপনি রেডটা লেখা যাবে না, নাউন কন্টেন্ট ওয়ার্ডটা লিখতে হবে। নাউনগুলোই কিন্তু কন্টেন্ট ওয়ার্ড, অ্যাডজেক্টিভটা কন্টেন্ট ওয়ার্ড, কিন্তু আপনাকে মূল বিষয়বস্তুটা নেমিং ওয়ার্ডটা ইউজ করতে হবে। নাম্বার বলতে কি বোঝায়, যেমন 5, 1 ওয়ার্ড 1 নাম্বার বলতে কি বোঝায়, 5 অ্যাপলস। হ্যাঁ, অ্যাপলস এর যে এস লিখেছি এটা প্লুরাল ফর্ম, এমন না যে এখানে তাহলে ওটা দুটো হয়ে গেছে, এমন না। তো ওটা একটা ওয়ার্ড হিসেবেই কাউন্ট হবে। 2 ওয়ার্ডস অ্যান্ড এ নাম্বার মানে কি 5 রেড অ্যাপলস, এইরকম। 3 or more words, the big red apple, এটা হয়ে যাবে। এটা আপনি লিখতে পারবেন না, কারণ আপনাকে কখনোই মোর ওয়ার্ডস লিখার অপশন দিবে না, এখানে লিমিট করে দেয় নট মোর দেন 2 ওয়ার্ডস, নট মোর দেন 3 ওয়ার্ডস। তাহলে আপনি যদি দ্য রেড বিগ অ্যাপল, বিগ রেড অ্যাপল যদি লিখে ফেলেন তাহলে আপনার অ্যান্সারটা জিরো হয়ে যাবে, কোনো মার্কস পাবেন না। আপনি কিভাবে লিখতে পারবেন, আপনার নো মোর দেন 1 ওয়ার্ড অ্যান্ড অর, এই যে স্ল্যাশ দিয়ে যখন বলা হয় অ্যান্ড, আপনি একটা নাম্বার লিখতে পারবেন, একটা শব্দ লিখতে পারবেন, ঠিক আছে? নো মোর দেন 1 ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার, তাহলে আপনি ইউ ক্যান রাইট, এখানে আপনি বাস লিখতে পারবেন, আপনি 1 নাম্বার 15 লিখতে পারবেন, অথবা 15 বাসেস লিখতে পারবেন, অথবা বাস 15 এভাবে লিখতে পারবেন, একটা শব্দ এবং একটা নাম্বার। আপনি এখানে লিখতে পারবেন না আপনি দ্য বাস, কারণ এখানে 2 ওয়ার্ডস হয়ে গেছে, এখানে ইয়েলো বাস এরকম লিখতে পারবেন না। তাহলে এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছেন, খেয়াল রাখবেন। নো মোর দেন 3 ওয়ার্ডস বলতে কি বোঝায় এবং আপনি কিভাবে লিখতে পারবেন। বুক, হিস্ট্রি বুক, ওল্ড হিস্ট্রি বুক, 1990, since 1990, in year 1990, back in year 1990, 3 words plus 1 number and or স্ল্যাশ দিয়ে যদি থাকে এটা লিখতে পারবেন। দ্য ভেরি ওল্ড হিস্ট্রি বুক লিখতে পারবেন না।
4টা লিখতে পারবেন না, যদি 3টা বলা থাকে 4টা লিখতে পারবেন না সব। ঠিক আছে, দিস আর ভেরি বেসিক থিংস। আশা করি এগুলোর ভুল আমরা করব না, যেন ভুল কোনোটাই যেন না হয়। একদম টুকিটাকি জিনিস, নিটিগ্রিটি ইস্যুস উইল বি ডিসকাস অন দ্য ফ্লোর। তো আমি কোনো জিনিসই বাদ রাখবো না, কোনো জিনিসই এক্সপেক্ট করি না যে আমার স্টুডেন্ট এটা বুঝে নিবে, আমার স্টুডেন্টরা এটা শিখে আসবে। আমি একেবারে আপনাদের বেসিক লেভেল ধরেই কিন্তু আমি আমাদের যে কোর্সটা ডিজাইন করা আছে একদম বেসিক লেভেল। আপনি কিছুই জানেন না আইএলটিএস, প্রত্যেকটা জিনিস আপনাকে ধরিয়ে জানিয়ে শিখিয়ে আমরা সামনে এগোবো। এই জন্য কখনোই কোনো ক্লাস মিস করবেন না। রেগুলার বেসিসে আপনি খুবই এফোর্টলেসলি আপনি আইএলটিএস এর জন্য তৈরি হয়ে যাবেন। আপনি যদি খুব একটু ওভার স্মার্টনেস শো করতে যান, তখনই স্মার্টনেস ইজ গুড, ওভার স্মার্টনেস ইজ আগলি টু লুক। উই হ্যাভ টু বি স্মার্ট। আমাদের সবকিছু স্মার্ট ডিলিংসে আনতে হবে। হ্যাঁ, স্মার্টনেস বলতে বোঝায় স্থান কাল পাত্র ভেদে যখন যেটা করা উচিত, যেভাবে কথা বলা উচিত, যেভাবে পরিধান করা উচিত, সেভাবে স্থান কাল পাত্র ভেদে। তো সেই ব্যাপারটা আমাদের পরিমিত ব্যাপারটা শিখতে হবে। যখন আপনার ক্লাস করার কথা, আমি ক্লাসে পড়াচ্ছি, আপনাদের অবশ্যই ক্লাসে অন টাইম থাকা উচিত। এটাই করবেন, এটাই আপনার জন্য যথার্থ হবে। যদি ইফ ইউ আর মোটিভেটেড টু be skilled in that IELTS preparation, এর কোনো ব্যত্যয় যেন না হয়। So if you're not interested, if you're not motivated to do IELTS, this is the time you can enjoy your bedtime. But if you're motivated, if you want to explore the hacks and tricks and basic understanding of IELTS, so you need to be here. Okay, so আমরা অনেকের ক্ষেত্রে এই বিষয়টা একটু আলোচনা করতে চাই। অ্যাক্টিভ এবং প্যাসিভ লিসেনিং বলতে কি বোঝায়? আমরা মনে করি আমি রান্না করতে করতে একটু শুনছি, মুভি দেখছি, বা এরকম ভাবে আমরা ইংলিশ শেখার চেষ্টা করি। পডকাস্ট আমরা বাইক চালাতে চালাতে শুনে ফেলছি, বা গাড়িতে যেতে যেতে শুনে ফেলছি, রান্না করতে করতে, টুকটাক কাজ করতে করতে, গল্প করতে করতে, আরেকটা হাতের কাজ করতে করতে আমরা শুনি এবং মনে করছি আমি আইএলটিএস এর জন্য নিজেকে তৈরি করছি। হ্যাঁ, সো এটা প্যাসিভ লিসনিং। প্যাসিভ নিজেকে ট্রেন করা। এভাবে স্লো যাবে, অনেক স্লো। এটা এইভাবে আপনি ইংলিশ স্কিল আপনার ডেভেলপ করতে বছর খানেকের বেশি সময় লাগতে পারে। আমার কাছে এটা জানা নাই, কারণ এটা এক্সপেরিমেন্ট আমি করি নাই। আমার স্টুডেন্টদেরকে নিয়ে আমি যে রিসার্চ এবং এক্সপেরিমেন্ট অবজারভেশন আমার আছে সেটা আমি বলতে পারবো। তো অ্যাক্টিভ লিসেনিংটা আপনার করতে হবে। লিসেনিং এর ক্ষেত্রে আপনি যদি ইমপ্রুভ করতে চান, সেটা কি জিনিস, সেটা আপনাকে প্রত্যেকটা জিনিস ফোকাস হয়ে টেবিল চেয়ারে বসে শুনে দেখে করা, এটা আমি প্রেফার করি এবং এটাই সাজেস্ট করবো আপনাদেরকে এবং দেখিয়েও দিব। অ্যাক্টিভ লিসেনিং বলতে আপনার মাল্টিটাস্কিং, একই সাথে আপনার রিডিং হবে, আপনার রাইটিং হবে, আপনার লিসেনিং স্কিল ডেভেলপ হবে। তো আমি আপনাদেরকে যে গাইডলাইনটা দিব, যে ফর্মুলা ওয়াইজ আপনাদেরকে মানে আগামী 1 সপ্তাহ আপনারা চলবেন, সেখানে একই সাথে আপনার যে গ্যাপ আছে, ভোকাবুলারি গ্যাপ বলেন, আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ, কম্প্রিহেনশন লেভেলে যাই বলেন, সেটাকে আমাদের তো মিটিগেট করতে হবে। আপনার লেভেলটাকে ইমপ্রুভ করতে হবে, রাইট? সো আপনি শুধুমাত্র লিসেনিং মানে শুধু লিসেনিং না, আমি আপনাদেরকে সেটা পড়ানোর মাধ্যমে, সেটাতে আপনার আপনি যদি বেশি করে পড়েন, তাহলে আপনার সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, ভোকাবুলারি স্টক বাড়বে, আপনার রাইটিং ক্যাপাসিটিটাও বাড়বে। আপনি যদি কারোর লেখা পড়তে থাকেন, তাহলে কিভাবে লিখতে হয় সেই স্কিলটাও কিন্তু আপনার সাবকনশিয়াস স্টেট অফ মাইন্ডে ডেভেলপ হয়। একই সাথে আপনি শুনছেন, শোনার মাধ্যমেও কিন্তু আপনার ব্রেইনটা ট্রেন হয়, তাই না? ভোকাবুলারি বলেন, সেন্টেন্স স্ট্রাকচার বলেন। তো এই জায়গাটা আমরা অ্যাক্টিভ লিসেনিং করব। আমি আমার স্টুডেন্টদেরকে অ্যাক্টিভ লিসেনিং এর দিকে গাইড করে থাকি। কিভাবে সেটা করব সেই জায়গাগুলো আমরা সামনে বলবো আপনাদেরকে। আইএলটিএস ইজ ইন্টারন্যাশনাল। আপনি এখানে অনেক ধরনের অ্যাকসেন্ট শুনবেন, যেটা বললাম। যেমন ব্রিটিশ অ্যাকসেন্টে আপনার মাথায় থাকতে হবে যে তারা কিন্তু লাস্ট যে সিলেবলে আরটা ড্রপ করে দেয়। হ্যাঁ, এটা তারা প্রনাউন্স করে না। তো উই নিড টু ট্রেন আওয়ার ব্রেইন ইন সাচ এ ওয়ে, ব্রিটিশ অ্যাকসেন্টটাও আমরা বুঝতে হবে ওখানে কি জায়গাটা হয়। যেমন অস্ট্রেলিয়ানরা ভাওয়েলগুলো একটু আরো বড় করে উচ্চারণ করে, ইটস আ লাভলি ডাই। হ্যাঁ, আপনি মনে মনে করলেন যে মরে গেল নাকি। হ্যাঁ, সো এই যে ডে ব্রিটিশ অ্যাকসেন্টে যেভাবে প্রনাউন্স হয়, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে এইভাবে ডায়ের মতো উচ্চারণ হয়ে যায়। ওকে, যেমন দেখেন, আরেকটা জিনিস হচ্ছে প্রেডিকশন স্ট্র্যাটেজি আমাদের খুবই কাজে আসবে। আমরা যখনই কোয়েশ্চেন পড়বো ইন অ্যান অ্যাডভান্স, আমাকে কোয়েশ্চেনটা দেখেই বুঝে নিতে হবে যে এখানে একটা কি জিনিসটা আসছে। যেমন ধরেন, বিফোর
the audio starts, you have roughly 30 seconds to read the questions. Look at the word before and after the blank space. আপনি যদি কোয়েশ্চেনের মধ্যে দেখেন যে এটা আসলে কি অ্যান্সার করতে হবে, যেমন এক্সাম্পলে আপনি দেখেন এখানে বলা হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্ট একটা ডলারের সাইন দেওয়া আছে, তারপরে আপনার কি লিখতে হবে, একটা সংখ্যা লিখতে হবে, তাই না? এখানে তো নাউন আসছে না। সো আপনাকে যখন আরেকটা এক্সাম্পল আপনি খেয়াল করেন, এখানে বলা হচ্ছে মিট অ্যাট, আপনি কোথায় সাক্ষাৎ করবেন, আপনার পরের গ্যাপের পরে লেখা আছে ফর। তো এর সামনে একটা কি বসবে, এটা অবশ্যই একটা প্রপার নাউন বসবে, কোন পার্ক, তাই না? এটা এটা কোন ধরনের, এটাকে ডিওএইচএস পার্ক নাকি আপনার ধানমন্ডি পার্ক, তো এইরকম একটা নেমিং ওয়ার্ড আসবে। তো আপনার কোয়েশ্চেন পড়েই প্রেডিকশন, যে আমি বলছি প্রেডিকশন স্ট্র্যাটেজি, এটা আপনাকে গেস করে রাখতে হবে, এবং আপনি যখন ওর লিসেনিংটা ফলো করবেন ওর অডিওটা, তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার কোন জিনিসটা এখানে অ্যান্সার হবে, এবং আপনাকে ফলো করতে হবে অ্যাকর্ডিংলি, চেঞ্জ করতে হবে, তার কথার মধ্যে থেকে আপনাকে অ্যান্সারটা বের করে আনতে হবে। আমরা যদি কিছু ডিস্ট্রাক্টর দেখি কিভাবে আমাদেরকে ট্র্যাপ করা হয় কোয়েশ্চেনের মধ্যে, লিসেনিং এর কোয়েশ্চেনের মধ্যে কি কি জিনিসগুলো থাকে, যেমন ধরেন লিসেনিংটা আপনার শোনার বিষয়টা এবং প্রিসিশনের বিষয়, তাই না? একদম এক্স্যাক্টলি বিষয়টাকে আপনাকে নিয়ে আসতে হবে। সো ইউ উইল কাম অ্যাক্রস সিমিলার লিসেনিং অডিওস অ্যাজ দ্য এক্সাম্পল বিলো। এরকম অনেক আপনি দেখবেন প্রত্যেকটা টেস্টের মধ্যে এরকম কোয়েশ্চেনটা স্টেটমেন্টগুলো থাকে। এমন বলছে মাই রেফারেন্স নাম্বার ইজ JY809P। ও ওয়েট, সরি, ইটস GY809B। সো আপনার অ্যান্সার কিন্তু আপনাকে পরে যে কারেকশন করেছে, কোনোটা যদি কারেকশন করে পরের স্টেটমেন্টটা প্রিভেল করবে সবসময় লিসেনিং এ, আগের স্টেটমেন্টটা বাতিল হয়ে যাবে যদি সেখানে কোনো আপডেট কোনো ইনফরমেশন থাকে, তাহলে আগের ইনফরমেশনটা আপনি ফলো করবেন না। তো এই সময় হয় কি, আপনি যখনই একবার প্রথমবার শুনে ফেলছেন, আপনি লেখা শুরু করে দিয়েছেন, পরে আর সে যে কারেকশন করছে অনেক সময় স্টুডেন্টরা খেয়ালই করে না। তো কারেকশনটা আপনাকে মাথায় রাখতে হবে। এভাবে তারা এভাবে ট্র্যাপ করে, এবং এভাবে স্টুডেন্টদের ডিস্ট্রাক্টেড ক্যান্ডিডেটরা ডিস্ট্রাক্টেড হয়ে যায় এবং অ্যান্সার ভুল করে ফেলে। তারা শোনার পরেও সেটা ভুল হয়ে যায়, কারণ ওটা কারেকশন দিয়েছে। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। এরকম ডিস্ট্রাক্টেড আপনি যখনই প্র্যাকটিস করবেন তখন দেখবেন এরকম আপনি পাচ্ছেন। ওকে, ফাইন। তো আমরা এখন যেটা দেখব, লিসেনিং গ্রুমিং মেথড, আমরা কিভাবে নিজেদেরকে গ্রুম করব। আমরা লিসেনিং এর জন্য আমাদেরকে গ্রুম করতে হবে। উই আর নট গ্রুমড, উই আর নট ট্রেইনড। সো এখানে আমার যে টেকনিকটা আমি স্টুডেন্টদের অ্যাপ্লাই করি অফলাইনে, যেভাবে তাদেরকে ধরে ধরে আমি চেষ্টা করেছি, আজকেও সেভাবে একটু দেখানোর চেষ্টা করব। তো কি, এটাকে আমরা শ্যাডোয়িং টেকনিক বলি। এই শ্যাডোয়িং টেকনিকটা কিভাবে করবেন সেটা একটু বলছি, খেয়াল করবেন। Shadowing technique. This method is designed to improve your IELTS listening skill step by using the audio script and the audio recording together. একসাথে অডিও স্ক্রিপ্ট এবং অডিও রেকর্ডিং, এটা দুটোই আপনার সঙ্গে কালেকশনে থাকতে হবে, এবং আপনি প্র্যাকটিসে বসবেন, এবং এই প্র্যাকটিসটা আমরা রেগুলার বেসিসে করব। ফলো দিস ফর 5 স্টেপ। আমি আজকে 5টা স্টেপ এখানে করব। বেসিক লেভেলে 4টা স্টেপের কথা স্টুডেন্টদেরকে শুরু করি। আমি আপনাদের যে লেভেলটা পেয়েছি, তো আশা করছি যে প্রথম থেকে আপনাদের 5টা স্টেপসেই আমরা আপনাদেরকে দিতে পারবো। ওকে, সো দিস 5 স্টেপস, এটা খেয়াল করবেন। এটা আমরা প্রথম ধাপ হচ্ছে, ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে শুনতে হবে একটা অডিও স্ক্রিপ্ট। ধরেন আমরা ক্যামব্রিজের একটা টেস্ট, আপনাদের যে লিসেনিং ক্যামব্রিজের যে আইএলটিএস এর বইটা আছে, এই বইয়ে একেবারে পিছনের দিকে খেয়াল করবেন যে টেস্টগুলো সামনে দেয়া থাকে, এগুলো তো স্যাম্পল কোয়েশ্চেন, মানে প্রিভিয়াস কোয়েশ্চেন, যেটা আমরা প্র্যাকটিস করে থাকি। স্টুডেন্টরা শুধু এটা প্র্যাকটিস করেই পরীক্ষায় বসে থাকে, মনে করে এটাই আইএলটিএস এর প্রিপারেশন। আরও অনেক নিজেদেরকে গ্রুম করতে হয়। আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের এই গ্রুমিংটা ঠিক মতো না করার কারণে কিন্তু তারা 98% বেশি স্টুডেন্টরা ফেল করে টু অ্যাচিভ অ্যাটলিস্ট ব্যান্ড 6। ভয়াবহ এটা নাম্বার। এনিওয়েজ, তো বিষয়টা হচ্ছে আপনাকে ক্যামব্রিজের এই প্রিভিয়াস কোয়েশ্চেনগুলোর কোয়েশ্চেন যে বাজারে পাওয়া যায় সেটা আমাদের কালেকশন থাকবে, আমি দেখিয়ে দেব আপনাদের বইগুলো। শেষের পোর্শনে এই অডিও স্ক্রিপ্ট থাকে, যে এই টেস্টটার কোয়েশ্চেন শুরুর দিকে থাকে, এটা পিছনের দিকে অডিও স্ক্রিপ্ট থাকবে, এবং এই অডিও যে রেকর্ডিংটা, এটা ইউটিউবে সার্চ দিলেই, নাম্বার ধরে সার্চ দিলেই পাওয়া যাবে। সো আমাকে কালেকশনে রাখতে হবে। ধরেন আমি আজকে ক্যামব্রিজ আইএলটিএস 12 নাম্বার
বইয়ে 1 নাম্বার টেস্টটা আমি গ্রুম করব, লিসেনিং গ্রুমিংটা। তো সেটাকে স্যাম্পল ধরে আপনি যদি যান, তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে, অডিওটা প্লে করতে হবে। সো এখানে আপনার পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 থাকে, 4টা পার্ট। তো আমরা প্রথম সপ্তাহে যেটা করব পার্ট 1, অ্যাটলিস্ট 1 সপ্তাহের জন্য আমরা এটা করব। আমার প্রেসক্রিপশন আরও থাকবে আগামী 16 তারিখ পর্যন্ত। এই যদি আমরা গ্রুমিংটা করতে থাকি, যদি দেখি আপনাদের স্ট্যান্ডার্ডটা খুব ভালো দ্রুত এগোচ্ছে, তাহলে আমরা ওখানে 1 সপ্তাহ পরে আমরা সেকশন 4 এর দিকে বা সেকশন 2 এর দিকে আমরা চলে যাব। যদি দেখি যে আপনারা ইমপ্রুভ করতে সময় লাগছে, দেখেন বিষয়টা হচ্ছে এমন, আপনি কোনো যদি বিল্ডিং কনস্ট্রাকশন করেন, আপনার একটা নদীর জমি, সেটা নিচু জমি, সেটা তো আপনাকে আগে মাটি ভরাট করতে হবে, আপনার গ্যাপটাকে ফিল আপ করতে হবে। তো যার গ্যাপ যতটুকু, তার মাটি তত ভরাট করতে সময় লাগবে, তাই তো? তো বিষয়টা এরকমই, কারোর সাথে কারোর কম্প্যারিজন হবে না, এক একজনের স্ট্যান্ডার্ড ভ্যারি করবে। তো আপনি আনটিল আনলেস আপনি ওই স্ট্যান্ডার্ডটা, আপনার মাটি ভরাটটা কমপ্লিট হয়ে যায়, সেই কমপ্লিট হওয়ার পর্যন্ত তো আপনি ফাউন্ডেশন দিতে পারবেন না, তাই না? তো সেই বিষয়টা আমরা দেখব, এটা ভ্যারি করবে। এই জন্য এটা একেবারে ডেফিনিট করে বলাটা খুবই মুশকিল যে আপনি 7 দিন পরেই বা 7 দিনের মধ্যেই স্ট্রিক্ট থাকা। তো আমাকে দেখতে হবে আপনারা যদি রেগুলার বেসিসে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন বিষয়টা খুব ভালোভাবে আপনি রেজাল্টটা পাচ্ছেন। তো যাই হোক, সামনে চলেন, আরো সামনে বুঝিয়ে দেব আপনাদেরকে, বুঝতেই পারবেন। তো অডিও স্ক্রিপ্টটা আপনি সামনে রাখবেন এবং অডিওটা প্লে করবেন। তো প্রথম ধাপ হচ্ছে আপনি অডিওটা প্লে করবেন এবং সঙ্গে হাতে একটা পেন্সিল রাখবেন, আপনি হার্ড কপিতে প্র্যাকটিস করবেন। বইয়ের মধ্যে আপনি কি করবেন, ওই পেন্সিল দিয়ে প্রত্যেকটা ওয়ার্ড আপনি শুনবেন এবং ওই প্রত্যেকটা ওয়ার্ড মেলাবেন। এখানে আপনার বোঝার কোনো দরকার নেই কি বলতেছে, কি কিছু আছে, গ্রামার কি আছে, কোন ওয়ার্ড আছে, কিচ্ছু দেখার দরকার নেই। শুধু আপনি প্রত্যেকটা ওয়ার্ডকে স্ট্রোক করে 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 মিলিয়ে যাবেন। এটা হয় কি, অনেক ক্ষেত্রে আমরা যখন নেটিভদেরকে শুনি, অনেক স্টুডেন্টদের এই ফিডব্যাকটা তারা বলে যে তারা একটা মিথ তৈরি করে ফেলে যে তারা আর্টিকেলগুলো প্রোনাউন্স করে না, তারা বিভার্বসগুলো প্রোনাউন্স করে না। আমার টিচিং এক্সপিরিয়েন্স, আমি এরকম কমেন্টস স্টুডেন্টদের কাছেই পেয়েছি তাদেরকে গ্রুমিং করাতে গিয়ে। তো এই মিথটা আপনাকে নিজের ব্রেইনকে আগে আপনাকে গাইড করতে হবে যে বলা প্রত্যেকটা কথা, স্ক্রিপ্টের প্রত্যেকটা ওয়ার্ড এখানে রিটেনে আছে, অন পেন অ্যান্ড পেপারে আছে, ঠিক আছে? সো এই বিষয়টা আপনাকে আগে সেট করতে হবে, আপনার কানটাকে রেডি করতে হবে, এই ব্রেইনে আপনাকে ট্রেন করতে হবে কিভাবে ওরা কথা বলে। তো প্রথম ধাপ হচ্ছে আপনি প্রত্যেকটা বলা শব্দ স্ক্রিপ্টে স্ট্রোক করে করে, হ্যাঁ, মানে জাস্ট আপনার যে পেন্সিল লিডটা আছে প্রত্যেকটা শব্দের উপরে যেন এটা একটা স্ট্রোক হয়, এটা স্ট্রাইক করবেন, হ্যাঁ। তাহলে হবে আপনি স্পিডটার সাথেও, কিন্তু ও কত স্পিডে কথা বলে, আপনার অবচেতন মন, অবচেতন যে সাবকনশিয়াস স্টেট অফ ইউর মাইন্ড, এটা ট্রেন হয়ে যাবে, অটোমেটিক্যালি ট্রেন হয়ে যাবে। আপনি কি করবেন, at the same time use a pencil to touch and follow each word in the script as it is spoken in the audio. Your eyes, ears and hands should work together. একসাথে কাজ হবে, আপনি শুনছেন, আপনি পড়ছেন, আপনি দেখছেন একই সাথে, ওকে? সো এই স্টেপে আপনার কি হবে, কাজটা আসলে এটা এটা কেন করছি, দিস স্টেপ হেল্পস ইউ কানেক্ট সাউন্ড উইথ রিটেন ফর্ম অ্যান্ড ইমপ্রুভস উইথ ওয়ার্ড রিকগনিশন। তো কি ওয়ার্ড বলছে, আপনাকে কি ওয়ার্ডটা লিখতে হবে, এই যে ওয়ার্ড রিকগনিশন সাউন্ডের সাথে সাথে আপনার ব্রেইনে এটা সেট হচ্ছে। সো অনেক ক্ষেত্রে দেখেন, আমাদের কাছে একবার, এটা কয়েকবার, দুবারের মতো আমি পেয়েছি, সাটল ডিফারেন্স, সাটল, এই সাটল শব্দটার স্পেলিং দেখেন, আমাদের ব্রেইনে স্টুডেন্টদের যাদের ভোকাবুলারি স্টক যদি খুব কম থাকে, তার কাছে সেটেলটাই তার কাছে একমাত্র রিকগনাইজ করার মতো। এই সাটল শব্দটা, সাটল শব্দ হচ্ছে সূক্ষ্ম, সাটল ডিফারেন্স, সূক্ষ্ম ডিফারেন্স। এই সাটলের বানান হচ্ছে SUBTLE, যেটাকে আমরা সাবটেল উচ্চারণ করে থাকি। তো এই যে আপনার ওয়ার্ড রিকগনিশন যদি আপনার ঠিক মতো না থাকে, আপনি রিকগনাইজ করতে পারছেন না একটা সাউন্ডের সাথে ওই ওয়ার্ডটা কোনটাকে রেফার করছে, তাহলে আপনার বানান ভুল হওয়াটা খুবই স্বাভাবিক। আপনি শুনছেন, এক্স্যাক্টলি শুনলেন সাটল, কিন্তু আপনি সেটা বানানটা সঠিক লিখতে পারবেন না যদি সেই ওয়ার্ডটা আপনি রিকগনাইজ না করতে পারেন যে ওই সাউন্ডের সাথে কোন ওয়ার্ডটাকে রেফার করছেন। তো এই জন্য আপনার এই গ্রুমিং প্র্যাকটিসটা আপনাকে খুবই হেল্প করবে। আপনি এই গ্রুমিং আপনাকে ম্যাজিকের মতো ট্রেন করে ফেলবে যদি এটা আপনি 3 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন। ওকে, সো স্টেপ 2 হচ্ছে, তাহলে প্রথম ধাপ হচ্ছে আপনি শুনে গেলেন, শুধুমাত্র সেকশন 1টাই আমরা প্রথম সপ্তাহের জন্য রাখবো, একটা সেকশনই করব, এটাই একটু সময় লেগে যাবে।
সেকেন্ড স্টেপ হচ্ছে এখন আপনার অডিওটা বন্ধ থাকবে, মানে শেষ হয়ে গেছে, এটাকে আর পিছনে ফিরে আনার দরকার নেই। এবার কি করবেন, আপনি স্ক্রিপ্টটা এবার নিজে পড়বেন, বুঝে বুঝে পড়বেন। শব্দগুলো না জানা থাকলে শব্দগুলো জেনে নেবেন, দেখে নেবেন প্রত্যেকটা শব্দ, সেন্টেন্স, এখানে কনভারসেশনটা কি হয়েছে, পুরো জিনিসটা এখানে বুঝে নিতে হবে। আপনি সেলফ এটা স্টাডি করবেন এবং এখানে কোনো অডিও আপনাকে গাইড করবে না। কি টেক্সটটা বললো এই টেক্সটটা আপনি এখন পড়বেন। ইন দ্য সেকেন্ড স্টেপ, read the complete written audio script thoroughly without playing the audio. সো এখানে আপনি কি ফোকাস করবেন এবং কি বোঝার চেষ্টা করবেন? হিয়ার ইউ উইল বি ফোকাসিং অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড লার্নিং কি, একটা হচ্ছে ভোকাবুলারি, একটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, আর একটা হচ্ছে মিনিং। এটার অর্থটা আপনি বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে একটা টেক্সটে কি বলতে চাইলো কনভারসেশন, এখন আপনার বোঝার পালা। প্রথমটা আপনি শুধু মিলিয়েছেন, সেকেন্ড স্টেপে আপনি নিজে পড়ে এই পুরো জিনিসটা বুঝে নেবেন। এই স্টেপে আপনার কি কাজ হবে? দিস স্টেপ builds your comprehension and prepares your brain for better listening. এখানে আপনি ভোকাবুলারিও নতুন করে দেখতে পাচ্ছেন, যেগুলো আপনার স্টক অফ ভোকাবুলারি যদি না থাকে আপনি সেই জন্য তাহলে বুঝতেই পারবেন না, মানে মিনিংটা আসবে না আপনার কাছ থেকে। তো রেফারেন্স পয়েন্টই নাই, মিনিং আসবে কোথা থেকে? তাহলে শব্দ আপনার অজানা থাকলে আপনি ওটার অর্থ বুঝবেন না। তাহলে এখানে আপনি শিখে নেয়ার পালা, মানে আপনার মাটি ভরাটের যে সময়। তো আপনি যেটা যদি এই জায়গায় এই সেকেন্ড স্টেপে কারো 10 মিনিট লাগতে পারে, কারো 20 মিনিট লাগতে পারে, কারো 30 মিনিট লাগতে পারে, কোনো সমস্যা নেই। যার যতটুকু সময় লাগবে তাকে ততটুকু সময় দিতে হবে। এটাই আপনার স্ট্যান্ডার্ড। এর মানে এই না যে আপনি এভাবেই থেকে যাবেন। আপনার স্ট্যান্ডার্ড কিন্তু গ্র্যাজুয়ালি আপলিফট হতে থাকবে রেগুলার বেসিসে। কিন্তু অ্যালাউ ইয়োর গ্রুমিং সেগমেন্ট অ্যাজ ইট ইজ। যদি কারো 40 মিনিট লাগে, 40 মিনিট সময় দেবেন বুঝে নেওয়া, পুরোটা কমপ্লিটলি বুঝে নিলেন, পুরোটা এখানে ওয়ার্ড মিনিং গুলো আপনি চেক করে নিলেন, এটা মিনিং কি বলে, কি বলতে চেয়েছে বুঝে নিলেন, ফাইন। সেকেন্ড স্টেপ চলে গেল। স্টেপ 3, এখানে আপনি আপনি আবার অডিওটা প্লে করবেন, পিছনে রিউইন্ড করে অডিওটা প্লে করবেন এবং পেন্সিলটা এখন আর থাকবে না, এখন আপনি চোখ দিয়ে শুধু এই অডিওটা দেখে যাবেন এবং এই সময় আপনি খেয়াল করবেন প্রনাউন্সিয়েশনটা, কিভাবে কথা বলছে, কিভাবে কনভারসেশনটা করছে, কোথায় স্ট্রেস দিচ্ছে এবং তার যে একটা ওয়ে অফ টকিং, এই প্যাটার্নটাকে ধরার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন ও কিভাবে কথা বলে। হ্যাঁ, বাচ্চারা যেভাবে ছোট একটা বেবি দেখবেন, ও অবজার্ভ করে, চারিদিকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখে সবাই কি করছে না করছে, অবজার্ভ করে। তো এখন আপনি কি করবেন, পেন্সিল না, বোঝার কিছু নাই, শুধু তাকে শোনার চেষ্টা করবেন, চোখ দিয়ে মেলাবেন। নাও প্লে দি অডিও এগেইন অ্যান্ড ফলো দ্য রিটেন স্ক্রিপ্ট উইথ ইউর আইস অনলি। ডু নট ইউজ আ পেন্সিল দিস টাইম। আর কোনো ডিস্ট্রাকশন না, শুধু চোখ দিয়ে আপনি খেয়াল করার চেষ্টা করবেন। While listening and reading together, try to notice কি কি নোটিস করবেন, নেটিভ স্পিকার প্রনাউন্সিয়েশন, কিভাবে আপনার কাছে স্ক্রিপ্ট কিন্তু আপনি দেখছেন শব্দটাকে কিভাবে প্রনাউন্স করছে, ইন্টোনেশনটা কি, ভয়েস মডুলেশনটা কেমন করে করছে, স্ট্রেস কোথায় দিচ্ছে, কোথায় তার প্যাটার্নটা কি, ওয়ে অফ টকিংটা প্যাটার্নটা কি, এগুলো খেয়াল করার চেষ্টা করবেন। সো এখানে এই স্টেপের মাধ্যমে আপনার কি জায়গাটা ইমপ্রুভমেন্ট হবে? দ্য ডিফারেন্স বিটুইন স্টেপ 1 অ্যান্ড স্টেপ 3 ইজ দ্যাট ইন স্টেপ 3 দেয়ার ইজ নো পেন্সিল অ্যাক্টিভিটি, ইউ অনলি ইউজ ইউর আইস অ্যান্ড ইয়ার্স। আপনি আপনার ব্রেইনকে, কানকে, চোখকে তৈরি করছেন। আরেকটা ছোট জিনিস হয়, যেমন মনে করেন আপনি যখন অফিসে থাকেন, অফিস থেকে বাসায় যেতে আপনার ফিজিক্যালি যে সময় লাগে, আপনি অফিসে বসেই আপনি যদি কল্পনা করেন আপনার বাসায় বেডরুমে বিছানা, আপনি কিন্তু আপনার ব্রেনকে তখনই ওই জায়গায় নিতে পারছেন। তো এই যে ব্যাপারটাকে রেডি করা, আপনার আপনার নিজেকে ওইভাবে তৈরি করা, আপনার ফিজিক্যাল স্টেট, আপনার মেন্টাল স্টেট, এটার স্পিড, চোখের স্পিড এবং আপনার ব্রেইনের স্পিড, এই তিনটাকে আমরা একসাথে ইন্টিগ্রেটেড করে আপনাকে নেটিভ লাইফ যে মানে তাদের কনভারসেশন হয়, প্রত্যেকটা জিনিসকে তাদের মতো করে বুঝতে পারার স্কিলের দিকে আমরা কিন্তু এগোচ্ছি। ওকে, সো এই গেল আমাদের থার্ড স্টেজ, এখানে স্টেপ 3। এরপরে আমাদের স্টেপ 4। একই জিনিস বারবার করছি, কিন্তু বারবার করছি মানে ব্রেনকে ট্রেন করছি, একই জিনিস অডিও স্ক্রিপ্ট এভাবে আমরা শুনবো। স্টেপ 4 এ আপনি কি করবেন, এখন আপনার অডিও স্ক্রিপ্টটা বন্ধ করে দিবেন, বইটা এখন বন্ধ করে দিবেন। এখন আপনি কি করবেন, আপনি শুধু শুনবেন, আবারও প্লে করবেন, আবারও শুনবেন। এখন কিন্তু আপনার স্ক্রিপ্ট পড়া, প্রত্যেকটা শব্দ জানা, ওর ওয়ে অফ টকিংটাও জানা,
ওর প্রোনাউন্সিয়েশনের ধাঁচটাও আপনার বোঝা হয়ে গেছে, সবকিছু আপনার ক্লিয়ার, ওটা 3বার আপনার অলরেডি গো থ্রু করা হয়ে গেছে। এখন আপনি শুধুই শুনবেন, আপনি চাইলে চোখ বন্ধ করেও শুনতে পারেন কনসেন্ট্রেশনটাকে ঠিক মানে বেটার করার জন্য। সো ইন দিস স্টেপ লিসেন টু দি অডিও অনলি, শুধু অডিওটাই শুনবেন। ডু নট লুক অ্যাট দ্য রিটেন স্ক্রিপ্ট, আপনি বন্ধই করে রাখবেন বইটা। ইউ মে ক্লোজ ইউর আইস টু ইমপ্রুভ কনসেন্ট্রেশন। সো এখানে আপনি কি ফোকাস করবেন, এখানে আপনি ফোকাস করবেন কি মেসেজটা সে বলছে, কনভে করছে কিভাবে, এবং ওয়ার্ডগুলোকে এবং ফ্রেজগুলোকে আপনি এখন চোখ বন্ধ করে যদি শুনতে থাকেন, দেখবেন প্রত্যেকটা শব্দ আপনার চোখের সামনে, একটু আগে আপনি পড়ে পড়ে এসেছেন এগুলো, এখন আপনার চোখের সামনেও আপনি এটাকে ভিজুয়ালাইজ করতে পারতেছেন চোখ বন্ধ করে। হ্যাঁ, ফলোইং দ্য স্পিকার্স ফ্লো অফ স্পিচ, ও কিভাবে, ওর ফ্লোটা কিভাবে হচ্ছে, কিভাবে ওয়েভটা হচ্ছে, সেটাকে ফলো করবেন। সমুদ্রের পাড়ে বসে আপনি সমুদ্রের ঢেউকে যদি ফলো করেন, দেখবেন আপনি সমুদ্রের মধ্যে হারিয়ে গেছেন। যখনই আপনি এভাবে স্পিকারসের আপনার একেবারে ওয়েভটাকে ফলো করতে পারবেন, কথা বলার একটা তরঙ্গ আছে, একটা ওয়ে অফ টকিং আছে, এটাকে যদি ফলো করেন দেখবেন আপনি প্রত্যেকটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারছেন। এই গেল আমাদের স্টেপ 4। একই সাথে আমি আপনাদেরকে স্পিকিং যে আপনার স্কিলটাকেও একটু পলিশ করতে চাই, এটার জন্য আমার এই স্টেপ 5। একই জিনিস যেহেতু করছেন, একবারেই এটাকে কমপ্লিট করার চেষ্টা করবেন। স্টেপ 5-এ কি করবেন? সরি, লিসেন অ্যান্ড ইমিটেট দ্য স্পিচ অফ দ্য রেকর্ডিং। আপনি শুনবেন এবং ওটাকে ইমিটেট করার চেষ্টা করবেন। যা আগে শুনতে হবে এবং বলতে হবে, শুনবেন এবং বলবেন, শোনার আগেই বলবেন না, ও যা বলে সেটাই আপনি বলবেন, ওকে ইমিটেট করা। সো ইন দিস স্টেপ লিসেন টু দি অডিও অ্যান্ড রিপিট দ্য সেইংস, ও যা বলছে সেটাকে রিপিট করবেন। ইফ ইউ নিড ইউ ক্যান লুক অ্যাট দ্য রিটেন স্ক্রিপ্ট। আপনি এখন বইটা খুলে যদি মনে হয় যে হ্যাঁ আমার প্রথম প্রথম একটু লাগতে পারে, আপনি শব্দটা একটু দেখে দেখে বললে আপনার জন্য ভালো হবে। যখনই আপনি এটা 2 সপ্তাহ প্র্যাকটিস করে ফেলবেন, এরপর দেখবেন আর আপনার স্ক্রিপ্ট লাগছে না, আপনি ও বলার সাথে সাথে আপনি কথা বলতে পারছেন। তো এটা করলে সবচেয়ে ভালো হয়, এবং এটা যখন আপনি করতে পারবেন আলটিমেটলি তখনই কিন্তু আপনার লিসেনিং গ্রুমিং এর একটা স্যাচুরেশন লেভেল চলে আসবে, যে আপনার আর স্ক্রিপ্ট দেখা লাগছে না, ওর সাথে সাথে আপনি বলতে পারছেন। তবে এখানে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে, ওর কথাটা শোনার পরে আপনি বলবেন, তাহলে কি হবে, ওর প্রনাউন্সিয়েশন গুলো, ওর ওয়ে অফ টকিংটা আপনার মধ্যে একটু হলেও ইমিটেটেড হবে। সো এই ইমিটেশনের মাধ্যমে আমরা শিল্পীদের মতো হুবহু গান গেয়ে ফেলে না অনেকেই, মান্নাদের মতো কেউ হুবহু গান গায়, মনে হয় যে মান্না দে গাচ্ছে, মনে হয় আইয়ুব বাচ্চু গাচ্ছে, মনে হয় জেমস গাচ্ছে। তো তারা কি করে, তারা শ্যাডোয়িং চর্চা করে, তাকে শুনে, তাকে ভালো করে শুনে, তারপর চর্চা করে, চর্চা করতে করতে মনে হয় যে আরেকজন আইয়ুব বাচ্চু স্টেজে উঠছে। তো আপনাকেও একই কাজ, আপনি নেটিভদেরকে শুনে প্র্যাকটিস করে করে গ্রুম করে এবং তারপরে তার সাথে শ্যাডোয়িং বলার অভ্যাস চর্চা করলে দেখবেন আপনি তার মতো করে কথা বলা শুরু করেছেন। তো এবং ওখানে অটোমেটিক্যালি ইন্টোনেশন থাকবে, স্ট্রেস আনস্ট্রেস। আপনি এই প্র্যাকটিসটা করলে আপনাকে অনেক কিছু থিওরি পড়তে হবে না, আপনি ন্যাচারালি শিখে যাবেন। ঠিক আছে, অনেক ইঞ্জিনিয়াররা দেখবেন যে কাজ করে, অনেক স্টাডি করে, পিএইচডি ডিগ্রি নিয়ে তারা ফিল্ড লেভেলে যখন কাজ করতে যায়, দেখবেন যে অনেক বছর ধরে কাজ করতে করতে একজন সেই স্কিল হয়ে গেছে। হ্যাঁ, তার কাজে তাকে দক্ষ করে দিয়েছে। আর আপনাকে কি করতে হচ্ছে, থিওরি বেস প্র্যাকটিস করে করে নিজেকে ওই জায়গায় নিয়ে আসতে হচ্ছে। সো প্র্যাকটিক্যাল নলেজ আপনাকে কিন্তু এক বেটার স্কিল করে ফেলে, তাই না? আপনারা নিশ্চয়ই ছোটবেলা সেই গল্পটা জানেন, সাইকেল চালানোর গল্পটা, সাইকেল শেখার গল্পটা। একজন খুবই সাইকেল কিভাবে চালাতে হয় বই স্টাডি করছিল, জানালা দিয়ে দেখছে, আরেকজন সাইকেল না চালানো শিখেই সে সাইকেল নিয়ে চেষ্টা করছে, পড়ে যাচ্ছে, বারবার পড়ে যাচ্ছে। তো যিনি থিওরি পড়ছেন উনি তাকে দেখে হাসিতে ফেটে উঠতেছেন যে কি বোকা, সে তো এটা না শিখে কিভাবে। তো কিছুদিন পরে দেখা যায় এর শেখা হয়ে গেছে, আর ও সাইকেল চালানো শেখা হয়ে গেছে। তো বিষয়টা ঠিক ওটাকেই রেপ্লিকেট করা। আপনি প্র্যাকটিক্যালি এটা ইনভলভ হন, এঙ্গেজ করেন নিজেকে, আপনি এই স্পিকিং স্ট্যান্ডার্ড এবং আপনার স্পিকিং ফ্লুয়েন্সি এটা ঠিক হয়ে যাবে। সো প্র্যাকটিস ডিউরেশনটা কিরকম, আমরা একটু এখানে আসি। আপনি কতদিন এই প্র্যাকটিসটা করবেন? আপনার যেটা বললাম, অ্যাটলিস্ট আপনি 1 সপ্তাহ এই প্র্যাকটিসটা করবেন। 1 সপ্তাহ পরে আমরা নেক্সট ফ্রাইডেতে অ্যাসেস করব আপনাদের অ্যাক্টিভিটিসগুলো, এবং আমি আবারও বলছি আপনারা রেগুলার বেসিসে আপনাদের লার্নিং কি কি শিখছেন সেগুলো আপনাদেরকে পোস্ট করাটা উচিত। কারণ
সেটার মাধ্যমে কিন্তু ওই উইন্ডোটা দিয়ে যখন আমি দেখব যে প্রত্যেকটা স্টুডেন্টের পারফরমেন্স, তো আমার যে এক্সপিরিয়েন্স আছে আইএলটিএস পড়ানোর 15-16 বছরে, এই এক্সপিরিয়েন্সটা আপনারা কাজে লাগবে ওখানে। আমি আপনাকে দেখে বুঝতে পারবো যে আপনার স্ট্যান্ডার্ডটা কোথায় আপলিফ্ট হচ্ছে এবং আপনার কারেকশনটা কোথায় দরকার। তখন আমি পার্সোনালি আপনাকে কিন্তু জানিয়ে দিতে পারবো, ফোন করে আমি জানিয়ে দিতে পারবো। তো এক একজন কিন্তু ভ্যারি করবে। আবারও বলছি, প্রত্যেকেই আলাদা আলাদাভাবে প্রত্যেকের স্ট্যান্ডার্ডটা ইমপ্রুভ হবে। কারো হয়তো 5 দিন পরে হবে, কারো 14 দিন, কারো 20 দিন পরে। ইটস ওকে। কারোর সাথে কম্পেয়ার করবেন না। আপনি আপনার স্ট্যান্ডার্ডটাকে আপলিফট করবেন, আপনার লেভেলে যেই লেভেলে আছেন সেই লেভেল থেকেই আপলিফট করবেন, তাহলে এটা প্রকৃতভাবে আপনি স্কিলড হতে পারবেন। আরেকজনের সাথে কম্পিট করে কম্পেয়ার করে ব্যাপারটা হবে না। আপনার লেভেলটাকে আপনার আপলিফট করতে হবে। এটা কিন্তু স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল। সো এটা পরীক্ষা না যে ফার্স্ট আর সেকেন্ডে কম্পিটিশন। তো আপনারা এভাবে যদি পোস্ট দেন, তখনই কিন্তু আমি আপনাদেরকে 1 by 1 গাইড করতে পারবো। আদারওয়াইজ আমার জন্য খুবই ডিফিকাল্ট হবে, তখন জেনারেল এভাবে লেকচারই দিতে হবে। এনিওয়েজ, তো এখানে আপনি কি করবেন, আপনার যত বেশি সময় ধরে এটা প্র্যাকটিস করবেন, the longer you continue, the more your listening skill will improve. This method is called the listening grooming shadowing technique. While practicing this technique, always keep speaking improvement in mind. আপনার স্পিকিং স্কিলটাকে ইমপ্রুভ করার বিষয়টা একটা মনের মধ্যে, একটা আশার মধ্যে রাখবেন। ওকে, সো এই জায়গাটা আপনাকে স্পিকার বানিয়ে দিবেন। আইএলটিএস লিসেনিং অডিওস অফ পার্ট 1 and পার্ট 3 আর কনভারসেশনাল। এখানে একাধিক মানুষ কথা বলে, দুইজনে কথা বলে। সো দিস মেথড উইল অলসো হেল্প ইমপ্রুভ ইউর প্রনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি, ন্যাচারাল স্পিকিং স্টাইল। সো এইভাবে আপনি কি জায়গাটা অ্যাচিভ করবেন? ইন দিস ওয়ে বোথ লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিলস ডেভেলপ টুগেদার। আমাদের স্টুডেন্টদের প্রবলেম হয়, তারা লিসেনিং প্র্যাকটিসের মাধ্যমে শুধু লিসেনিংটাকে ইমপ্রুভ করার চেষ্টা করে, স্পিকিং প্র্যাকটিস আলাদাভাবে করে স্পিকিং প্র্যাকটিস ইমপ্রুভ করার চেষ্টা করে, রিডিংটা আলাদাভাবে প্র্যাকটিস করে রিডিং, এবং রাইটিংটাকে আলাদাভাবে প্র্যাকটিস করে রাইটিং। এভাবে 4টা আলাদা আলাদাভাবে তারা প্র্যাকটিস করে ইমপ্রুভ করার চেষ্টা করে। কিন্তু প্রত্যেকটা স্কিলের সাথে আরেকটা স্কিল ইন্টিগ্রেটেড থাকে। আমরা যদি এই স্মার্টনেসটা যদি একটু প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে পারি, হ্যাঁ, সো আপনি সুপারভিশনের মাধ্যমে, আমার গাইডেন্সের মাধ্যমে আপনি যদি এটা আমি ইন্টিগ্রেটেড করে দেবো, আমার সেই এক্সপার্টাইজটা আল্লাপাক দিয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা ওইটাকে কাজে লাগান, যা বলা হয় আপনারা সেই কাজটা করেন। অ্যাটলিস্ট আপনারা আমাকে এই 3 মাসটা ডিভোট করে দেন, ইনশাল্লাহ আপনারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন। হ্যাঁ, তো এই আমাদের কিন্তু শুধু আমি এফোর্ট দিলেই হবে না, শুধু আপনি এফোর্ট দিলে হবে না, দুজনের কম্বিনেশন, আমার এক্সপিরিয়েন্স, আমার লার্নিং, আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, এটার সাথে আপনার যদি প্র্যাকটিসটা এটার সাথে ইন্টিগ্রেটেড হয়, আপনার পারফরমেন্স আপনার কল্পনা চাইতে বেশি হবে ইনশাআল্লাহ। সো এই জায়গাটা আমরা এখন একটু দেখব। পার্ট 1 এর স্যাম্পল কোয়েশ্চেন চলেন আমরা একটু দেখে ফেলি। স্যাম্পল কোয়েশ্চেনে আমরা যাই। এই হচ্ছে আমার স্যাম্পল কোয়েশ্চেন। এখন আপনারা একটু চেষ্টা করেন খাতা কলম সামনে হাতে নিয়ে, একটু জাস্ট 30 সেকেন্ড, এর মধ্যে পারলে পারলেন, না হলে শুধু চোখে দেখে স্ক্রিনে। হ্যাঁ, ফাইন, আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করব। হ্যাঁ, শুনবো এবং এখানে পড়ে জাস্ট, এটা একটা স্যাম্পল কোয়েশ্চেন, আইএলটিএস পার্ট 1 এর একটা স্যাম্পল কোয়েশ্চেন। আমি অডিওটা প্লে করছি, শুনবেন। You will hear a telephone conversation between a customer and an agent at a company which ships large boxes overseas. Good morning, Hackham's Shipping Agents. Can I help you? Oh, yes. I'm ringing to make inquiries about sending a large box, a container, back home to Kenya from the UK. Yes, of course. Would you like me to try and find some quotations for you? Yes, that'd be great. Thank you. Well, first of all, I need a few details from you. Fine. Can I take your name? It's Jacob Mkere. Can you spell your surname, please? Yes, it's Mkere. Is that M for mother? Yes. Thank you. And you say that you will be sending the box to Kenya? That's right. And where would you like the box picked up from? From college, if possible. Yes, of course. I'll take down the address now. It's Westall College. Is that Westall? Yes, college. Westall College. And where's that?
It's Downlands Road in Bristol. Oh, yes, I know it. And the postcode? It's BS8 9PU. Right. And I need to know the size. Yes, I've measured it carefully and it's 1.5 meters long, Right. 0.75 meters wide, Okay. and it's 0.5 meters high or deep. Great. So I'll calculate the volume in a moment and get some quotes for that. But first, can you tell me, very generally, what will be in the box? Yes, there's mostly clothes, Okay. and there's some books. Okay, good. Anything else? Yes, there's also some toys. Okay, and what is the total value, do you think, of the contents? Well, the main costs are the clothes and the books. They'll be about £1,500. But then the toys are about another 200. So I'd put down £1,700. Next. Okay, right. Now, obviously, insurance is an important thing to consider, and our companies are able to offer very good rates in a number of different all-inclusive packages. Sorry, could you explain a bit more? Yes, sorry. There's really 3 rates according to quality of insurance cover. There's the highest comprehensive cover, which is premium rate. Then there's standard rate, and then there's economy rate. That one will only cover the cost of the contents second hand. Oh, I've been stung before with economy insurance, so I'll go for the highest. And can I just check, would you want home delivery or to a local depot, or would you want to pick it up at the nearest port? The port would be fine. I've got transport that end. Fine. And will you be paying by credit card? Can I pay by check? Okay, so that is the end of your part 1. Okay, একটা লিসেনিং এর আমরা একটা পার্ট প্র্যাকটিস করলাম। সো আপনাদের কাছে এখন যদি জানতে চাই, আপনারা অ্যান্সার তো করতেই পেরেছেন। পার্ট 1 দেখেন খুব ডিফিকাল্ট না, কিন্তু একটু খেয়াল করলেই আমরা সেই অ্যান্সারগুলো করতে পারি। আমরা যদি পিছনের দিকে যাই, দেখেন এখানে আমাদের প্রথম কোয়েশ্চেনটা ছিল, বলেছিল জ্যাকব এম ক্যারে, এরপরে স্পেল করে দিয়েছে, তাই না? এম ক্যারে, MKRE, রাইট, এম ক্যারে। সো এটা ছিল অ্যান্সার। এরপরে আমরা অ্যাড্রেসে কি ছিল? অ্যাড্রেসে ছিল ওয়েস্টল। আপনারা যারা পেরেছেন, আমি আপনাদেরকে এখনই এটা জানাচ্ছি। এটা অ্যান্সার আমরা এখানেই পরের স্লাইডে আমরা পাবো। আপনারা একটু মিলিয়ে দেখেন কার কটা হয়েছে, সেটা আমাকে একটু জানাবেন। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে দেখেন ওরা নট 0.75 বলেছিল। নট, ব্রিটিশরা কিন্তু জিরো যেটা, এটাকে নট বলে। ওকে, কেউ কেউ ও বলবে, কেউ কেউ জিরো বলে, কেউ কেউ নট বলে। তো এটা আপনার বুঝতে হবে, নট মানেও জিরো, জিরো মানেও জিরো, ও মানেও জিরো। তো এই জিনিসটাও খেয়াল করতে হবে। তার নট 0.75 মিটার, মিটার বানান যে কোনোভাবে হতে পারে, এভাবেও লিখতে পারেন। এরপরে নাম্বার 5 এর আনসার ছিল 0.5 মিটার ডিপ। হ্যাঁ, তার থেকেও ডিপার বলছিল। এই বানানটা যে কোনোভাবে হতে পারে, মিটার লিখতে পারেন, মিটার্স লিখতে পারেন, যে কোনোভাবে লিখলেই অ্যান্সারটা কারেক্ট হবে। এর ব্যত্যয় হলে আর ঠিক হবে। হ্যাঁ, মিটার বানানটা MITRE যদি লিখেন তাহলে ভুল হয়ে যাবে এবং পুরো অ্যান্সারটাই ভুল হয়ে যাবে। এরপরে ছিল সাম বুকস, সাম লিখতেও পারেন, মূল ওয়ার্ড ছিল বুকস। এরপরে ছিল টয়েস, আপনি সাম টয়েসও সে বলেছে, সেটাও লিখতে পারেন, সেটা অপশনাল, সেটা লিখলেও কারেক্ট। এরপরেরটা ছিল একটু ডিস্ট্রাক্ট করেছিল আপনাকে, ও 1500 পাউন্ড যেটা বলেছিল, কিন্তু পরে আবার অ্যাড করেছে যে টয়েস, ওটা আরো 200, আমি এটাকে 1700 পাউন্ডে আমি লিখাতে চাই। ঠিক আছে। এরপরে ইন্স্যুরেন্সের যে এই জায়গায়, সেখানে ছিল ফি, প্রিমিয়ামটাই সে নিয়েছে, তাই তো। এরপরে নাম্বার 10 যে কোয়েশ্চেন ছিল, সেখানে আপনার পোর্টে এসে ওর সার্ভিস ছিল, গাড়ি সার্ভিস ছিল, পোর্টে ডেলিভারি করে দিলেই হবে, ওখান থেকে নিয়ে যাবে। এই ছিল আমাদের এটার অ্যান্সার।
তো আপনাদের যাদের যটা হয়েছে ভেরি গুড, না হলেও কোনো সমস্যা নেই। তো এটাই হচ্ছে, এটা একটা স্যাম্পল, একটা ডেমো দেখালাম কিরকম প্রশ্ন থাকে। দেখেন প্রশ্ন কিন্তু কিছুই থাকে না। তো আমরা প্রথম সপ্তাহে এই প্র্যাকটিসটা করব না, এটা আমাদের পরের দিকে। আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে টেস্ট নিয়ে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের স্ট্যান্ডার্ডটা আসলে কার। আজকে এই প্রথম সপ্তাহে আমাদের কোনো এক্সাম থাকছে না, আমাদের নেক্সট এক্সাম উইক থেকে আমাদের একটু করে টেস্ট হবে, ইভালুয়েশন টেস্ট। এই জন্যই যে আপনাদের আসলে কতটুকু কার ইমপ্রুভমেন্ট কোন লেভেলের প্রয়োজন এবং কতটুকু হচ্ছে সেই বিষয়টাকে অ্যাসেস করার জন্য। এটা ছাড়া তো আমার আর অল্টারনেটিভ ওয়ে নাই যে আপনার কম্প্রিহেনশন লেভেলটা কিভাবে হচ্ছে। এক্সাম কেন হয়? এক্সাম হয় একটা কোর্স পড়ানোর পরে তার মিড টার্ম ফাইনাল এক্সাম নেওয়া হয় যে আপনার কম্পিটেন্স লেভেলটা কতটুকু, দক্ষতা কতটুকু অর্জন হলো সেই লেভেলটাকে অ্যাসেস করার জন্য এক্সাম সিস্টেমটা। কারণ মানুষের ব্রেনে ওটা কতটুকু কম্পিটেন্স অ্যাচিভ করেছে এটা দেখার আর কোনো উপায় নেই। তার পারফরমেন্সের মাধ্যমে আমরা কম্পিটেন্স লেভেলটাকে অ্যাসেস করতে পারি। ফাইন, তাহলে আপনারা স্যাম্পল কোয়েশ্চেনটাও দেখলেন কিরকম করে হয়, এবং এখানে দেখেন উপরে ইনস্ট্রাকশন ছিল নো মোর দ্যান 3 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার। হ্যাঁ, তো সেখানে আপনি যদি সাম বুকস লিখেন সেটাও অ্যান্সার কারেক্ট হবে। যদি এখানে নো মোর দ্যান 1 ওয়ার্ড থাকতো তাহলে শুধু বুকস লিখতে হতো, সাম বুকস লেখা যেত না। ফাইন, এখন আমরা সামনের দিকে যাই। আমরা একটু গ্রুমিং, এই যে লিসেনিংটা করলাম, আমরা গ্রুমিংটা কিভাবে করব। তো আপনি আপনার পরীক্ষা দিয়ে গ্রুমিং করতে হবে, আমি পরীক্ষা দিয়ে দেখাচ্ছি, একই জিনিসকে দেখাবো, কিন্তু আপনাকেও একই কাজ করতে হবে এমনটা না। প্রথম সপ্তাহে আপনি শুধুমাত্র সরাসরি অডিও স্ক্রিপ্টে চলে যাবেন। যেমন আমি এখানে একটা পার্ট 1-এর অডিও, ফুল অডিও স্ক্রিপ্টটা এখানে নিয়ে আসছি, এবং আপনাকে যে 5টা ধাপে আমি গ্রুমিং ডেমনস্ট্রেশনটা আমি আপনাদেরকে একটু এখানে করিয়ে দেখাতে চাই যে কিভাবে আসলে আপনারা করবেন, প্র্যাকটিস কিভাবে করবেন সেই জিনিসটা। শুধু পার্ট 1 আমরা করব। পার্ট 1 কেন করব? এটার মধ্যে ডায়ালগ। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য একই সাথে আপনার স্পোকেন ইংলিশ, আপনার যে স্পিকিং ইংলিশটা আছে, স্পোকেন ইংলিশ, সেটাও যেন ইমপ্রুভ হয়, আপনার স্পিকিং ক্যাপাসিটি যেন আপলিফটেড হয়, সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য। এবং একই সাথে যেন তার বলা কথাগুলো আমি শুনে বুঝতে পারি, আমার ফ্যামিলিয়ারিটি সেটার সাথে আমি অ্যাডজাস্টমেন্টটা করতে চাই, আমার ভোকাবুলারি স্টকটাকে বাড়াতে চাই, গ্যাপটাকে কমাতে চাই, সেন্টেন্সের স্ট্রাকচারে আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে চাই, এবং আমার ওয়ে অফ টকিং এবং প্যাটার্ন, ইন্টোনেশন, এগুলো সব কিছু আমি একটু অবজার্ভ করে করে শিখতে চাই। ওকে, দিস উইল বি কনসিডার্ড অ্যাজ আ অ্যাকুইজিশন প্রসেস, যেটা আমি প্রথম লেকচারে বলেছিলাম। অ্যাকর্ডিং টু দ্য লিঙ্গুইস্ট, অ্যাকুইজিশন ইজ মোর পার্মানেন্ট অ্যান্ড লং লাস্টিং দেন লার্নিং। অ্যাকুইজিশনটা কি? সাবকনশিয়াস ওয়ে অফ লার্নিং। আর কনশিয়াস ওয়ে অফ লার্নিংটাকে আমরা বলি লার্নিং। ঠিক আছে, যেটা আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ক্লাসরুমে চোখ খুলে শুনে দেখে বুঝে আমরা স্কিল করার চেষ্টা করি, সেটা আমরা বেশি দিন লাস্টিং করে না, সেটা ভুলে যাই। সেমিস্টার শেষ হয়ে গেলেই স্টুডেন্টরা সব ভুলে যায়, পরের সেমিস্টারে এসে বলতে পারে না আগের সেমিস্টারে কি পড়েছিল। কিন্তু আপনি কোনো কোর্স যদি সত্যি এনজয় করে থাকেন, স্কিল আপনি হয়ে থাকেন, তাহলে সেটা কখনোই ভুলবেন না। হ্যাঁ, এটার জন্য আমি খুবই একটা রেফারেন্স দিয়ে থাকি যে দেখেন, আমরা ছোটবেলা থেকে আমাদেরকে ইংলিশ শেখানো হয়, অঙ্ক শেখানো হয়, সব কিছুই কোর্স করে প্রতিষ্ঠানে নিয়ে শেখানো হয়, কিন্তু আমাদেরকে কখনোই আমাদেরকে গালি শেখানোর কোর্স করা হয় না, কিন্তু সেটা আমরা শিখেও যাই। হ্যাঁ, তো এটা আমরা সারাউন্ডিংসটাকে পিক করে ফেলি, তাই না? এটাকেই বলা হয় অ্যাকুইজিশন, সাবকনশিয়াস স্টেট অফ মাইন্ড, যেটা আপনি কবে শিখেছেন, কবে a+b² ফর্মুলাটা আপনি শিখে গেছেন এটা আপনি জানেন না। হ্যাঁ, কবে পড়েছেন সেটা জানেন, কিন্তু আপনার ওটা ফিল্টার হয়ে কবে ব্রেইন ওটাকে পার্মানেন্ট করে নিয়েছে এটা আপনি জানেন না। অ্যাকুইজিশনের ব্যাপারটা এটা, যে যখন ওটা লার্নিংটাও কিন্তু অ্যাকুইজিশনে হতে পারে, কি হবে, বারবার করে ওটাকে রিপিট করার মাধ্যমে ওটা ব্রেইনে পার্মানেন্ট মেমোরিতে যদি আপনি নিয়ে নিতে পারেন, তখন সেটা পারফরমেন্সের জন্য রেডি হয়। তো এই জন্যই আমরা পরীক্ষার মাধ্যমে অ্যাসেস করার চেষ্টা করি যে এটা আপনার পার্মানেন্ট মেমোরিতে স্টোরেজ হয়েছে কিনা। কখন এটা বোঝা যাবে পার্মানেন্ট মেমোরিতে স্টোরেজ হয়েছে? এটা কোথায় থাকে? এটা লেফট হেমিস্ফিয়ারে, ব্রেইনের আমাদের বলেছিলাম রাইট হেমিস্ফিয়ার অ্যান্ড লেফট হেমিস্ফিয়ার। সো লেফট ব্রেইনে আমাদের ল্যাঙ্গুয়েজ প্রসেস হয় এবং এখানে স্টোরেজ হয়। লার্নিংটাও এবং অ্যাকুইজিশন যেটা হয় সেটা তো আমাদের একেবারে প্রোডাকশনের জন্য রেডি। যেটা আমার অ্যাকোয়ার্ড হয়, মানে ফিল্টার্ড হয়ে যখন জমা হয়, যেমন পানির ফিল্টারের সাথে তুলনা করে দেখেন, আপনি যখন পানি উপরে ঢালছেন, নতুন মেশিন এনে ঢাললেন, কিন্তু আপনি পরে কলে দেখেন পানি পড়ছে না। আপনি ফোন দিয়ে দিলেন যে আপনি টাকা দিয়ে কিনলাম, আপনার মেশিন তো নষ্ট, পানি তো পড়ে না। এরপরে সার্ভিসের জন্য লোক চলে আসলো 2 ঘন্টা পরে, এসে সে কল প্রেস করে দেখে কই পানি তো পড়ছে।
সো ইট নিডস টাইম। সেই বিষয়টা আপনার যখন কোনো লার্নিংগুলো হয়, ওটা ফিল্টারের মাধ্যমে বারবার রিপিটেশনের মাধ্যমে ওটা যখন পারফরমেন্সের জন্য রেডি হয়, মানে আপনি পারফর্ম করতে পারেন, তখন ওই বিষয়টা পার্মানেন্ট মেমোরিতে স্টোরেজ হচ্ছে বলে এটা মানে সিদ্ধান্তে আসা যায়। এবং ওটাই যদি আপনি বারবার রিপিট করেন তখন এটা আপনার একটা স্কিল হয়ে যায়। যারা মনে করেন প্রফেশনাল প্লেয়ার, তাদের ওই বিষয়ে স্কিল হয়ে যায়, তাদের রিফ্লেক্সটা ওই রকমভাবে চলে আসে। আপনাকে যদি আমি একটা বল থ্রো করি, আপনার যদি রিফ্লেক্স ভালো না থাকে বা প্রফেশনালি আপনি এটা ট্রেন না হন, আপনি কিন্তু ওই রিফ্লেক্স না থাকার কারণে বল আপনাকে আঘাত করতে পারে। কিন্তু আপনি যদি প্রফেশনাল একটা প্লেয়ারকে যে দিক থেকে আপনি থ্রো করেন বল, দেখবেন যে সে এমন মনে হয় যে পিছনেও তার চোখ আছে, সে ওটা স্কিল হয়ে গেছে। এই যে রিফ্লেক্স, এটা আপনাকে অ্যাচিভ করতে হয়। হ্যাঁ, এনিওয়েজ, তো আমরা দেখেন অডিও স্ক্রিপ্ট আমরা এখানে রেখেছি। আপনি যেই গ্রুমিং প্রসেসটা করবেন, তো এভাবে আপনার হার্ড কপিটা আপনি সঙ্গে রাখবেন, আর এই স্ক্রিপ্টটা আপনার সামনে থাকলো। অডিও প্রথম ধাপ আমি দেখাচ্ছি, প্রথম ধাপে আমরা অডিওটা প্লে করছি, আপনি শুধু স্ট্রোক You করে will করে। hear a telephone conversation between a customer and an agent at a company which ships large boxes overseas. Good morning. Packham's shipping agents. Can I help you? Oh, yes. I'm ringing to make inquiries about sending a large box, a container, back home to Kenya from the UK. Yes, of course. Would you like me to try and find some quotations for you? Yes, that'd be great. Thank you. Well, first of all, I need a few details from you. Fine. Can I take your name? It's Jacob Mkere. Can you spell your surname, please? Yes, it's Mkere. Is that M for mother? Yes, Thank you. And you say that you will be sending the box to Kenya. that's right. And where would you like the box picked up from? From college, if possible. Yes, of course. I'll take down the address now. It's Westall College. Is that Westall? Yes, college. You will hear a Westall College. And where's that? It's Downlands Road in Bristol. Oh, yes, I know it. And the postcode? It's BS8 9PU. Right. And I need to know the size. Yes, I've measured it carefully and it's 1.5 meters long, Right. 0.75 meters wide, Okay. and it's 0.5 meters high or deep. Great. So I'll calculate the volume in a moment and get some quotes for that. But first, can you tell me, very generally, what will be in the box? Yes, there's mostly clothes Okay. and there's some books. Okay, good. Anything else? Yes, there's also some toys. Okay, and what is the total value, do you think, of the contents? Well, the main costs are the clothes and the books. They'll be about £1,500. But then the toys are about another 200. So I'd put down £1,700. Okay, right. Now, obviously, insurance is an important thing to consider, and our companies are able to offer very good rates in a number of different all-inclusive packages. Sorry, could you explain a bit more? Yes, sorry. There's really three rates according to quality of insurance cover. There's the highest comprehensive cover, which is premium rate. Then there's standard rate, and then there's economy rate. That one will only cover the cost of the contents second hand. Oh, I've been stung before with economy insurance, so I'll go for the highest. And can I just check, would you want home delivery or to a local depot, or would you want to pick it up at the nearest port? The port would be fine. I've got transport that end. Fine. And will you be paying by credit card? Can I pay by cheque?
ওকে, সো এই গেল। আমরা প্রথম ধাপে কি করব? প্রথম ধাপে চোখ দিয়ে এখানে স্ট্রোক করে করে বলেছিলাম, পেন্সিল সঙ্গে থাকবে এবং প্রত্যেকটা শব্দকে আপনি স্ট্রোক করে করে মিলিয়ে যাবেন। হ্যাঁ, এই ছিল আমাদের প্রথম ধাপ। আমাদের যদি আমরা সেকেন্ড ধাপে চলে যাই, সেকেন্ড ধাপে আমাদের কি ছিল? আমাদেরকে এই স্ক্রিপ্টটা পড়তে হবে, নিজে নিজে পড়বেন। তাহলে যখন আপনি এটা আপনারা পড়তে থাকেন, আর আমি আপনাদেরকে এটার উপকারিতা নিয়ে কিছুক্ষণ কথা বলি। যখন আপনি এটা পড়তে থাকবেন তখন দেখবেন আপনার কাছে, যখন আমরা টেস্টটা দিলাম একটু আগে, তখন দেখেন আপনি এত কিছু লেখা কিন্তু দেখেন নাই, বা আপনার ব্রেইন কিন্তু ভিজুয়ালাইজ করতে পারে নাই, এতগুলো কথা বলেছে। তো এই জায়গায় এখন আপনি পুরো টেক্সটটা যখন সামনে থাকবে, অনেক শব্দের স্পেলিং গুলো আপনার শেখা হবে, কি বলছে এবং সেটাকে কিভাবে প্রনাউন্স করছে, সেই বিষয়টা আপনার তো থার্ড স্টেজে ইমপ্রুভ হবে। এখন আপনি নিজে যখন পড়বেন তখন আপনি কিছু কিছু শব্দ যদি আপনার না জানা থাকে, যার যতটুকু গ্যাপ তার ততটুকু সময় লাগবে, যদি জানা থাকে তাহলে এটা ইট উইল টেক নট মোর দেন 5 to 6 minutes। তো এইভাবে আমরা কমপ্লেক্সিটি লেভেলটা বাড়বে, হ্যাঁ, এটা ডিফিকাল্টিস লেভেলটা আমাদের বাড়বে। কারণ আমরা যখন পার্ট 2 এ যাব, পার্ট 3 তে যাব, পার্ট 4 এ যাব, তো আমাদের ইনিশিয়াল স্টেজের কাজ হচ্ছে পার্ট 1। এন্ড পার্ট 1 ইজ দ্য ইজিয়েস্ট পার্ট ইন আইএলটিএস এক্সাম, যেখানে আমাকে 10টা কারেক্ট করার প্র্যাকটিস করতেই হবে। হ্যাঁ, এখানে 10টা খুব ইজিলি কারেক্ট করে ফেলা যায়। তো সেই জায়গাটার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে সব রকম ভাবে। প্রথমে যদি 10টা না হয়, ডোন্ট বি ডিমোটিভেটেড, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, ইটস ওকে। এখানে যদি আপনার একটাও কারেক্ট হয়, ঠিক আছে, আমরা কিন্তু সেটাকেও 10-এ নিতে পারবো। আপনার তখনই নিতে পারবো না যদি আপনি ডিমোটিভেটেড হয়ে যান, তখন আপনি ইমপ্রুভমেন্টটা বন্ধ হয়ে যায়, তখন আপনি গিভ আপ করেন, আপনি কুইট করেন। ইউ ক্যানট বি ডিফিটেড আনটিল আনলেস ইউ কুইট। ওকে, সো আপনি যে পর্যন্ত লেগে থাকবেন, ধরে রাখবেন, আপনার যে কোনো স্ট্যান্ডার্ড থেকে আপনাকে এই স্ট্যান্ডার্ডে আইএলটিএস লিসেনিং নেওয়া সম্ভব। যদি আজকে আপনার 40টা, আমি টেস্ট সাধারণত যখনই ফিজিক্যালি স্টুডেন্টরা আসতো, আমি ওদের ফার্স্ট ইভালুয়েশন টেস্ট নিতাম, দেখা যায় অনেকেই 1টা থেকে 14 পর্যন্ত কারেক্ট করে প্রথম এক্সাম, প্রথম তাদের ইভালুয়েশন টেস্ট। তো আপনারা মনে করতে পারেন যে না, আমারটা বেশি হতো, এমনটাই হয়। যদি আপনার আইএলটিএস সম্পর্কে খুব বেশি প্র্যাকটিস বা আগে থেকে এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে আপনার রেঞ্জটা, যখন আমরা দেখি যে একটা স্টুডেন্টদের রেঞ্জ এরকম 16 পর্যন্ত আছে, ইটস ওকে, মানে ভালো একটা স্ট্যান্ডার্ড। 10 to 16 তার বেসিকটা ভালো আছে। সো কোনো স্টুডেন্ট যদি 2 পায় বা 1 পায়, তাহলে আমি কি হতাশ হয়ে যাব? হতাশ হইনি কখনো, এবং হতাশ হবও না। সো ইটস ওকে। তারপরে আমি যখন তাকে এভাবে গ্রুম করে করে সামনের দিকে নিয়ে যাব, আপনার যখন স্ট্যান্ডার্ডটা আপলিফট হবে, আপনি কিন্তু খুব বেশি নিজেকেই নিজে মোটিভেটেড ফিল করবেন। সো এভাবে এটা একটা প্রথম কাজ হচ্ছে আমার, আমি মোটিভেট করে স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করানোর দিকে নিয়ে যাই। তারপর যখন সে, আমার এই মোটিভেশনটা কি 1 মাস পর্যন্ত লাস্ট করবে? করবে না। যদি এখানে স্টুডেন্ট আবার তার ব্যক্তিগত মোটিভেশন খুঁজে না পায়, আমার এই কথা দিয়ে তার কোনো কাজ হবে না। এই জন্যই আপনার রেগুলার বেসিসে ইমপ্রুভ করাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি ইমপ্রুভ না করেন, আপনার স্ট্যান্ডার্ড আপলিফট না হয়, তাহলে শুধু আমার কথায় মোটিভেটেড, কোনো টিচারের কথায় মোটিভেটেড হওয়াটা পসিবল না। মানে সাবকনশিয়াস স্টেট অফ মাইন্ডে মোটিভেটেড, যেটা ট্রুলি মোটিভেশন বলে। একটা হচ্ছে আপনি সামনে থেকে কনসিয়াসলি ভদ্রতা বিনয় দেখিয়ে আপনি মোটিভেটেড বোঝাচ্ছেন, সেটা না। আমি বলছি যে ইনার মোটিভেশন আপনার, ইউ উইল ফিল দ্য মোটিভেশন, ইউ উইল ফিল দ্য এনার্জি, দ্য ফায়ার ইনসাইড। সো আপনার যখন ইমপ্রুভমেন্ট হবে, যখন আপনি দেখছেন যে আমার তো আগে 10টা হতো না, এখন আমার 20টা হচ্ছে, 24টা হচ্ছে, 26টা হচ্ছে, সেটাই আপনাকে আরো বেশি তাড়িত করবে। তখন আপনি আরো নিজেকে ডিভোট করে দিবেন, যখন এটা মানে একেবারে সামনে চোখে সচক্ষে দেখতে পারবেন, আপনার ইমপ্রুভমেন্ট ফিল করতে পারবেন, তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি ওই যে নিউটনের যে সূত্র, স্থির বস্তু স্থিরই থাকবে, আর গতিশীল বস্তু গতিশীলই থাকবে, যদি না তাকে বাহ্যিক বল প্রয়োগ করা হয়। সো আপনার বাহ্যিক বল প্রয়োগটার প্রথম কাজ হচ্ছে আমার এটাকে ধাক্কা দিয়ে দেয়া, এবং গতিশীল এরপরে আপনার মোটিভেশনটা আরো বেশি এটাকে ত্বরান্বিত করবে, এক্সেলারেট করবে, এবং আপনি সামনের দিকে যেতে থাকবেন। তারপরে একটা জায়গায় গিয়ে আবার আপনার, এরপরে আর আপনি ইমপ্রুভ করতে পারবেন না, সেই লেভেলটা হয়ে যাবে 27 থেকে 30-এর এই পর্যন্ত আটকে থাকবেন। তখন আবার আমার আপনার গাইডেন্স দরকার, তখন টিপস ট্রিক্স, বিভিন্ন জিনিস, কোথায় প্রবলেম হচ্ছে, কি প্রবলেম হচ্ছে, কেন ভুল হচ্ছে, এই ব্যাপারগুলোকে আবার অ্যাড্রেস করতে হবে। এই 30 থেকে আবার আপনাকে 39
বা 40 বা 38 নেওয়ার দায়িত্বটা তখন আবার আমার কিছুটা। তো এভাবে যদি আমরা কম্বিনেশনটা মেনটেন করতে পারি এবং ফেজগুলোকে অ্যাচিভ করতে পারি, তাহলে দেখবেন খুব স্মুথলি আপনি এফোর্টলেসলি আপনার আইএলটিএস প্রিপারেশন হয়ে গেছে। কিন্তু আপনি যদি এখন ওভার স্মার্টনেস শো করেন যে আচ্ছা ঠিক আছে আমি পরে ভিডিওটা দেখে নিব, নেক্সট উইকে করে যাব, এখন একটা ট্রিপে চলে গেলেন, 7 দিন 8 দিন মাঝখানে গ্যাপ পড়ে গেল, আপনি এই ব্যাচের সাথে তখন আর নিজেকে মানিয়ে নিতে পারবেন না। পারবেন না, পারবেন না, পারবেন না মানে পারবেন না, বলছি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো এটা আগে থেকেই সতর্ক থাকেন, ট্রাস্ট মি, এই বিষয়টা করবেন না। একেবারে নিজেকে ডিভোট করে রাখেন, কমিটেড করে রাখেন। আগামী 3 মাসের জন্য আপনি নিজেকে এই প্রসেসের মধ্যে নিজেকে ইনভলভ করেন, দেখেন কি চমৎকারভাবে আপনার স্কিলটা ইমপ্রুভ হয়ে যায়। আপনার স্পোকেন বলেন, ইংলিশ বলেন, আপনার রিটেন ইংলিশ সব ফিক্স হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা নিজেকে যেই কাজটা করতে চাই ওই কাজটাতে কমিটেড রাখতে পারি না। আমি যেটা চাই বলে মনে করি সেটাতে আমরা কমিটেড থাকি না, এখানেই আমাদের প্রবলেমটা হয়ে যায়। আপনি যেটা চান সেটাইকে প্রজেক্ট করেন, সেটাকে কমিটেড করেন, এক্সিকিউট করেন, দেখবেন আপনার স্ট্যান্ডার্ডটা অটোমেটিক্যালি খুব এফোর্টলেসলি এটা ইমপ্রুভ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো যা গলতগুলো কোথায় হয়, ভুলগুলো কোথায় হয়, আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্স, থিওরি, আন্ডারস্ট্যান্ডিং, আমার এক্সপার্টাইজ সব কিছু আপনাদের সাথে, আমার স্টুডেন্টদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি, যেন তারা কখনো পা পিছলে পড়ে না যায়। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। বারবার করে বলছি, একদম শুরু থেকে আমরা শুরু করেছি, কিন্তু কোনো জিনিস এমন থাকবে না যে আমি আপনাদেরকে পড়াচ্ছি না বা দেখাচ্ছি না বা বলছি না বা বুঝাচ্ছি না। একেবারে বাচ্চাদের মতো করে স্পুন ফিডিং এর করে করে আপনাদেরকে আইএলটিএস ট্রেন করাবো ইনশাআল্লাহ। তো আপনারা আমার সাথে থাকতে হবে, নাহলে মাঝখান থেকে মিস যেন না হয়। ওকে, সো আমরা এখন একটু পড়া হয়ে গেছে আশা করি। আমি আপনাদেরকে বলেছি স্ক্রিনটা আপনারা দেখবেন এবং নিজে নিজে পড়েন, দেখেন এখানে কার কোন জায়গাটা গ্যাপ আছে। পরের যে স্লাইড এটাও একটু আপনারা পড়ে ফেলেন, নিজে নিজে পড়ে ফেলবেন, পড়েন। আই এম গিভিং ইউ টাইম। এবং আপনাদের যে প্রোনাউন্সিয়েশনের লার্নিংগুলো সেগুলো একটু অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, আউট লাউড পড়ারও চেষ্টা করবেন, অডিওটা বন্ধ করেই নিজে নিজে একটু পড়েন, যেন প্রোনাউন্সিয়েশনটা ঠিক হয়ে যায়। তারপর আবার যখন তার সাথে মিলিয়ে পড়বেন তখন আরেকটু ঠিক হবে, তার সাথে মিলিয়ে যখন বলবেন তখন আরও বেশি ঠিক হবে। বুঝতে পেরেছেন? তাহলে বারবার শ্যাডো করে 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 আমাদেরকে এই জায়গাটা ঠিক করতে হবে। বুঝতে পেরেছেন? অনেক প্র্যাকটিস করতে হবে। বানানগুলো দেখবেন, ক্যালকুলেট, এই কিভাবে বানানগুলো দেয়া আছে, হ্যাঁ, কন্টেন্ট বানান সব কিছু মিলে। কন্টেইন কীরকম হয়, কন্টেন্ট, এখানে কোটস বানানটা একটু খেয়াল করেন, কোটস, হ্যাঁ, কোটেশন সেই বানানটা কেমন হবে, মেজার, স্ট্রাকচারগুলো দেখার চেষ্টা করেন। আই হ্যাভ মেজার্ড ইট কেয়ারফুলি, এই যে আই হ্যাভ মেজার্ড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এগুলো আমরা গ্রামারও শিখবো, প্রত্যেকটা জিনিস শেখানো হবে ইনশাআল্লাহ। ওকে, পড়া হয়ে গেছে, নেক্সট স্লাইডে যাচ্ছি। Westall. নেক্সট স্লাইডটা পড়ে ফেলেন। অবভিয়াসলি বানান দেখেন, ইন্স্যুরেন্স বানান দেখেন, মিলিয়ে পড়ে যান। কোথায় না বুঝলে আমাকে বলেন কোন জিনিসটা আপনি বুঝতে পারছেন না। একদম বেসিক সেন্টেন্সে, এখানে বেসিক স্ট্রাকচার, সিম্পল সেন্টেন্সে কথা বলা, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, এখানে একটা সেন্টেন্স ইউজ করেছে, ও আই হ্যাভ বিন স্টাং, আই হ্যাভ বিন স্টাং। হ্যাঁ, তো আপনি প্রতারিত হয়েছেন আর কি। ইকোনমি ইন্স্যুরেন্স নিয়েছিলেন, তো সেটাতে আমি আর যাবো না, আই উইল গো ফর দ্য হাইয়েস্ট। হ্যাঁ, হাইয়েস্ট মানে সে যেটা বলেছিল প্ল্যাটিনাম, সেই ইয়াতে বলেছে, হ্যাঁ, সেটার সাথে এগ্রি করেছে। এগ্রি করলে ওইটা অ্যান্সার, আর যদি ডিফার করে তাহলে আগেরটা বা পরেরটা। ওকে, সো চেক বানানটা দেখে নেন, যেটা আমরা চেকের মাধ্যমে পে করি সেই বানানটা CHEQUE, হ্যাঁ, CHECK না, ওই চেক আবার আলাদা, খেয়াল করেন। সো এই গেল আমাদের সেকেন্ড স্টেপ, স্টেপ 2 চলে গেল, ঠিক আছে। তারপরে আমরা এখন স্টেপ, যদি আমরা 3-তে যাই, আবারও আমরা এখানে প্লে করব। এবার আপনার এটাকে আবার শুধু শুনবেন, এটা আমার থার্ড You will স্টেপ। hear a থার্ড স্টেপে telephone শুধু conversation চোখ দিয়ে between a মেলাবো। customer and an agent at a company which ships large boxes overseas. Good morning. Packham's shipping agents. Can I help you? Oh, yes. I'm ringing to make inquiries about sending a large box, a container, back home to Kenya from the UK. Yes, of course. Would you like me to try and find some quotations for you? Yes, that'd be great. Thank you. Well, first of all, I need a few details from you. Fine. Can I take your name?
It's Jacob Mkere. Can you spell your surname, please? Yes, it's Mkere. Is that M for mother? Yes, Thank you. And you say that you will be sending the box to Kenya. that's right. And where would you like the box picked up from? From college, if possible. Yes, of course. I'll take down the address now. It's Westall College. Is that Westall? Yes, college. Westall College. And where's that? It's Downlands Road in Bristol. Oh, yes, I know it. And the postcode? It's BS8 9PU. Right. And I need to know the size. Yes, I've measured it carefully and it's 1.5 meters long, Right. 0.75 meters wide, Okay. and it's 0.5 meters high or deep. Great. So I'll calculate the volume in a moment and get some quotes for that. But first, can you tell me, very generally, what will be in the box? Yes, there's mostly clothes Okay. and there's some books. Okay, good. Anything else? Yes, there's also some toys. Okay, and what is the total value, do you think, of the contents? Well, the main costs are the clothes and the books. They'll be about £1,500. But then the toys are about another 200. So I'd put down £1,700. একটু ওয়ে অফ টকিংটাও শোনার চেষ্টা করবেন, হ্যাঁ, খেয়াল করার চেষ্টা করেন। Okay, right. Now, obviously, insurance is an important thing to consider, and our companies are able to offer very good rates in a number of different all-inclusive packages. Sorry, could you explain a bit more? Yes, sorry. There's really three rates according to quality of insurance cover. There's the highest comprehensive cover, which is premium rate. Then there's standard rate, and then there's economy rate. That one will only cover the cost of the contents second hand. Oh, I've been stung before with economy insurance, so I'll go for the highest. And can I just check, would you want home delivery or to a local depot, or would you want to pick it up at the nearest port? The port would be fine. I've got transport that end. Fine. And will you be paying by credit card? Can I pay by check? ওকে, সো আমাদের পার্ট স্টেপ 3 চলে গেল। এখন আপনারা যেটা করবেন, আপনারা চোখ বন্ধ করে ফেলবেন। এখন শুধু অডিওটা আমি প্লে করছি, স্ক্রিনে তো আছেই স্ক্রিপ্ট, আপনারা দেখবেন না। এখন শুনে দেখেন কি চমৎকারভাবে আপনার প্রত্যেকটা শব্দ ভিজুয়ালাইজ করতে পারবেন। একটু শুনেই দেখেন। You will hear a telephone conversation between a customer and an agent at a company which ships large boxes overseas. প্রোনাউন্সিয়েশনগুলো দেখার চেষ্টা করেন। এক্সেন্ট, ইন্টোনেশন। Good morning. Packham's shipping agents. Can I help you? Oh, yes. I'm ringing to make inquiries about sending a large box, a container, back home to Kenya from the UK. Yes, of course. Would you like me to try and find some quotations for you? Yes, that'd be great. Thank you. Well, first of all, I need a few details from you. Fine. Can I take your name? It's Jacob Mkere. Can you spell your surname, please? Yes, it's Mkere. Is that M for mother? Yes. Thank you. And you say that you will be sending the box to Kenya. That's right. And where would you like the box picked up from? From college, if possible. Yes, of course. I'll take down the address now. It's Westall College. Is that Westall? Yes, college. Westall College. And where's that? It's Downlands Road in Bristol. Oh, yes, I know it. And the postcode? It's BS8 9PU. Right. And I need to know the size.
Yes, I've measured it carefully and it's 1.5 meters long, Right. 0.75 meters wide, Okay. and it's 0.5 meters high or deep. Great. So I'll calculate the volume in a moment and get some quotes for that. But first, can you tell me, very generally, what will be in the box? Yes, there's mostly clothes, Okay. and there's some books. Okay, good. Anything else? Yes, there's also some toys. Okay, and what is the total value, do you think, of the contents? Well, the main costs are the clothes and the books. They'll be about £1,500. But then the toys are about another 200. So I'd put down £1,700. Okay, right. Now, obviously, insurance is an important thing to consider, and our companies are able to offer very good rates in a number of different all-inclusive packages. Sorry, could you explain a bit more? Yes, sorry. There's really three rates according to quality of insurance cover. There's the highest comprehensive cover, which is premium rate. Then there's standard rate, and then there's economy rate. That one will only cover the cost of the contents second hand. Oh, I've been stung before with economy insurance, so I'll go for the highest. And can I just check, would you want home delivery or to a local depot, or would you want to pick it up at the nearest port? The port would be fine. I've got transport that end. Fine. And will you be paying by credit card? Can I pay by check? ওকে, তাহলে আমাদের স্টেপ 4 হয়ে গেল। এখন স্টেপ 5 শুধু একটু আপনারা এটা ট্রাই করে দেখেন। শুধু একটা স্লাইডই আমি আপনাদেরকে বলবো, আপনারা হয়তো অনেকেই একটু বোর ফিল করছেন। এটা অডিওটা প্লে হবে, আপনার অডিও অফ থাকবে, আপনারা শুধু ওর সাথে ওকে শুনবেন আর নিজে বলবেন। এখানে দেখবেন আপনার কাছে মনে হচ্ছে না যে আর ওই তো হলোই তো, দেখবেন যে এখন আপনি কতটা পিছিয়ে পড়ছেন, ওর সাথে আপনি মেলাতে পারছেন না। তো এটাও কেন হয় সেটাও আপনারা ধীরে ধীরে এক্সপ্লেনেশনটা পেয়ে যাবেন। এখন সবাই আপনারা অডিও অফ থাকবে আপনাদের, তো আপনারা অডিও অফ করে শুধুমাত্র সাউন্ডটা শুনবেন আর আপনারা বলবেন। হ্যাঁ, আপনাদের ব্যক্তিগতভাবে রেকর্ডারটা অন করে ফেলতে পারেন, ওইটা আমাকে পাঠিয়ে দিতে পারেন কেমন শোনালো, কার বলাটা কেমন শোনালো ওর সাথে সাথে। হ্যাঁ, সো আমি প্লে করছি, আপনারা ওকে শুনবেন এবং আপনারা বলতে থাকবেন। একটা স্লাইডই শুধু আমরা স্টেপ 5টা দেখব। সবাই রেডি? You will hear a telephone conversation between a customer and an agent at a company which ships large boxes overseas. ও স্ক্রিপ্ট দেখেই বলেন। Good morning. Packham's shipping agents. Can I help you? Oh, yes. I'm ringing to make inquiries about sending a large box, a container, back home to Kenya from the UK. Yes, of course. Would you like me to try and find some quotations for you? Yes, that'd be great. Thank you. Well, first of all, I need a few details from you. Fine. Can I take your name? It's Jacob Mkere. Can you spell your surname, please? Yes, it's Mkere. Is that M for mother? Yes. Thank you. And you say that you will be sending the box to Kenya? That's right. And where would you like the box picked up from? From college, if possible. Yes, of course. I'll take down the address now. It's Westall College. Is that Westall? Yes, college. ওকে, থ্যাংক ইউ। সো দ্যাট ইজ দ্য এন্ড অফ আওয়ার গ্রুমিং প্রসেস। এই 5 ভাবে আপনারা করবেন, আপনার স্পিকিংটাও সঙ্গে রাখবেন, আর বাকিটা চাইলে আপনারা আবার এই রেকর্ডিং ক্লাসটা যখন পাবেন তখন আপনারা এটার সাথে বলেও নেবেন। আমরা সামনে যাব, তো আমরা ফিডব্যাকও নিব আপনাদের। ক্লাসটা শেষ করে আমরা যা মতামত শুনবো আপনাদের, কেমন এক্সপিরিয়েন্স ছিল সবকিছু মিলিয়ে। সো লেটস মুভ ফরওয়ার্ড। আমাদের এই ছিল গ্রুমিং প্রসেস, এটা আপনারা আশা করি প্র্যাকটিস করবেন রেগুলার বেসিস। আশা করি না, আপনাকে করতে হবে রেগুলার বেসিসে। আপনাকে অ্যাটলিস্ট একটা করে অডিও প্র্যাকটিস করতে হবে। এই 5 স্টেপস আপনাকে রেগুলার মেনটেন করতে হবে, রেগুলারিটি।
আই নিড ইউর রেগুলারিটি। সো এখন আমরা একটু কোর্স ম্যাটেরিয়ালস গুলো দেখি। আমার সাথে চলতে গেলে আপনাকে কি কি জিনিসগুলো সঙ্গে রাখতে হবে, আপনি কি কি বিষয়গুলো আমাদের কাজে লাগবে সেটা একটু কালেকশনে আপনাদের রাখবেন এবং আমরা এগুলো দেখব। প্রথমত হচ্ছে আপনাদের আইএলস এর এই ক্যামব্রিজের যে বইগুলো বাজারে পাওয়া যায় সেগুলো আপনি 11 থেকে 20 পর্যন্ত কিনতে পারেন, 9-10 সেটাও কিনতে পারেন, কোনো সমস্যা নেই। এত বেশি প্র্যাকটিস করা লাগবে না, আমরা 4-5টা বই প্র্যাকটিস করলেই একটা স্ট্যান্ডার্ড লেভেলে পৌঁছে যায়। আপনি প্র্যাকটিসই করে গেলেন কিন্তু আপনার স্কিল ডেভেলপ হলো না, আপনার ইমপ্রুভমেন্ট হলো না, তাহলে আর কোনো লাভ হবে না। সো এই বইগুলো কালেক্ট করে ফেলবেন। অডিওটাও যদি কালেক্ট করতে পারেন ভালো, তাহলে তার ইউটিউব থেকে আপনাকে নিতে হবে না। সো 11 থেকে 20 এটা কালেক্ট করবেন, আপনাদের সঙ্গে রাখবেন। আমরা এই বইটাও সঙ্গে রাখবো, গ্রামার বই, রেমন্ড মার্ফি। এটা খুব প্রমিনেন্ট একটা বই। আমি আমার টিচিং ক্যারিয়ারে আমি এই বইটাকে খুব হাইলি রিকমেন্ড করি সবসময়। ইংলিশ লার্নিং এর ক্ষেত্রে, স্ট্রাকচার লার্নিং এর ক্ষেত্রে এটা খুবই একটা, এটা সেলফ স্টাডি রেফারেন্স বুক, প্র্যাকটিস বুক। এটা তার মডিউল দেয়া থাকে, থিওরি আছে, পাশে প্র্যাকটিস দেয়া আছে, একেবারে কন্টেন্ট গুলো মানে কন্টেক্সচুয়ালাইজ করা আছে, একটা সিচুয়েশন কন্টেক্সচুয়ালাইজ করা আছে, যেখানে প্র্যাকটিস করলে আপনার গ্রামারটা ন্যাচুরালি ঠিক হয়ে যাবে। এই যে আমরা লিসেনিং করলাম, যে গ্রুমিং করলাম, এখানেও কিন্তু আপনার অনেক স্ট্রাকচার আপনাকে ধরে ধরে শেখাতে হবে না, এটা ন্যাচুরালি শিখে যাবেন। অনেক ভোকাবুলারি আপনাকে পড়ে শিখতে হবে না, আপনি কনটেক্সট থেকেই শিখে যাবেন, কোথায় কোন শব্দ ব্যবহার করতে হয়, কোথায় কোন শব্দ কিভাবে প্রোনাউন্স করতে হয়, বলতে হয়, স্ট্রাকচার ব্যবহার করতে হয়, সবকিছু আমরা একেবারে কনটেক্সচুয়ালাইজ যে লার্নিং বলে সেটা থেকে আমাদের অ্যাকুইজিশনটা ভালো হয়। এবং অ্যাকুইজিশন যদি আমরা প্রসেসটা করতে পারি তাহলে আমাদের লার্নিংটা পার্মানেন্ট হবে এবং এটা লাস্ট করবে অনেকদিন। ঠিক আছে, সো এই বইটা আপনাদের সংগ্রহে রাখবেন অবশ্যই। আমি এটা প্রত্যেক দিনই আমাদের 2টো করে ইউনিট প্র্যাকটিস করতে হবে আপনাদের, এবং সেখানে যদি আমরা প্রত্যেক সপ্তাহে একদিন রাখবো যে আমাদের গ্রামার গুলো আমরা একটু চর্চা করে নিব, কোথাও কারো কোয়েরিজ থাকলে সেটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি গাইডেন্স লাগে আই উইল হেল্প ইউ আউট, নো প্রবলেম। আশা করি এই বইটা যখন আমরা ফলো করব, আমি ইনস্ট্রাকশন দিয়ে দেবো, আপনাদের আর খুব বেশি ব্রেক পেতে হবে না। যদিও সামনে এই বইয়ের প্রত্যেকটা ইউনিটের উপরে ক্লাস, আমরা রেকর্ডেড ক্লাসও আপনার কাছে চলে যাবে নেক্সট জুন জুলাইয়ের দিকে। সো এটা একটা বই আপনার সঙ্গে থাকতে হবে, গ্রামার। সঙ্গে এটাও রাখতে পারেন, যে কোনো একটা, মানে বিশেষ করে আমি যেটা দেখালাম এসেনশিয়াল গ্রামার ইন ইউজ, আপনার আইএলস এর জন্য এটা যতটুকু প্রয়োজন আর যথেষ্ট হবে বলে মনে করি, তার সাথে এটাও রাখতে পারেন। এখানেও কিছু কিছু আরো এক্সট্রা কিছু চ্যাপ্টার্স আছে যেগুলো আমরা প্র্যাকটিস করতে পারি। ইংলিশ গ্রামার ইন ইউজ, ওই রেমন্ড মার্ফিরই বই, রেমন্ড মার্ফি, আমি এটা সবসময় প্র্যাকটিস করাই স্টুডেন্ট, একদম বেসিক লেভেলে ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার যেটা, এটা রেমন্ড মার্ফি আছে, সেটা প্র্যাকটিস করিয়েছি। তো আপনার আইএলস এর জন্য এই বই দুটো অবশ্যই সঙ্গে রাখবেন। বই কিনলে আসলে ক্ষতি হবে না আশা করি, আপনার না লাগলেও ভবিষ্যতে আপনার কোনো প্রজন্মের কাজে লেগে যাবে। ভালো দেখে বই কিনবেন, পেজটা যেন ভালো হয়। নিউজ প্রিন্ট পেজটা কিনবেন না ফটোকপির, একটু, কারণ প্র্যাকটিস করবেন তো, আপনি পেন্সিল দিয়ে লিখে প্র্যাকটিস করবেন, এটা প্র্যাকটিস বুক। সো এটা যেন একটু ভালো, সেকেন্ড হ্যান্ড হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু এটা অরিজিনাল যেন হয় এবং পেজটা যেন একেবারে হোয়াইট প্রিন্ট কপি গুলো হয়। হ্যাঁ, তো একটু ভালো, একটু বড় সড়ো দেখে দেখবেন। অনেকে আবার খুব ছাপানো ইয়েটা ছোট হয়ে থাকে, সেটা অনেকে চোখের সমস্যা হয়, দেখতে পায় না। তো একটু প্রিন্টটাও যেন ভালো ফন্টের হয় এবং ভালো পেজের হয়, এই বইটা কালেক্ট করবেন। একটা ডিকশনারি অবশ্যই লাগবে। ডিকশনারি সেটা আপনার অক্সফোর্ডের হতে পারে, দেখতে এরকম, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারি। আপনি এখন 11th এডিশন এটা আছে, আপনি 9th নিতে পারেন, 10th নিতে পারেন, 8 নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি সেকেন্ড হ্যান্ড নেন, কোনো সমস্যা নেই, যেন সেটা পড়া খোঁজা দেখা যায়, সেটা আমার দরকার, কারণ আপনাকে রেগুলার বেসিসে ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন গুলো চেক করতে হবে, আমি সেটা আপনাদেরকে সেভাবে শেখাতে চাই। আপনারা চাইলে ক্যামব্রিজের ডিকশনারিটাও কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এই হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল। আপনাদেরকে আবারও দেখাই, যে কোনো একটা ডিকশনারি আপনি রাখতে পারেন, দুটোই কিনতে হবে এমন কোনো কিছু নেই, আপনি চাইলে কিনতে পারেন, তবে একটা ডিকশনারি হচ্ছে ম্যান্ডেটরি, আপনাকে অবশ্যই একটা ডিকশনারি কিনতে হবে। অক্সফোর্ড করতে পারেন, ওটা, এই দুটো যে কোনো একটা, আপনার গ্রামার দুটো বই কিনতে পারেন, এটা অবশ্যই কিনতে হবে। এবং আপনি এই বইগুলো আপনি রাখবেন, কারণ আমাদের লিসেনিং গ্রুমিং যে প্র্যাকটিসটা করব সেই বই, সেটার জন্য প্রথমত এই বইটা লাগবে। আর কোয়েশ্চেন, স্যাম্পল অ্যান্সার এগুলো তো আমরা যখন মক টেস্ট দিব, আমাদের মক টেস্ট গুলো মূলত শুরু হবে জুন শেষ হওয়ার পর থেকে, মে জুন, আমাদের মে মাসটা পুরো গ্রুমিং এর জন্যই যাবে।
তো 20 তারিখ পর্যন্ত আমরা চেষ্টা করব যেন আমরা লিসেনিং গ্রুমিংটা শেষ করে আমরা রিডিংয়ে ঢুকতে পারি। আমরা লিসেনিং গ্রুমিং শেষ করলেই লিসেনিং এবং স্পিকিংটা আমার পলিশড হয়ে যাবে ইনশাল্লাহ। আর এর মধ্যে আমাদের শুরু হয়ে যাবে স্পোকেন কোর্স, যেটা ইন্টিগ্রেটেড করেছি এখন আইএলটিএস এর সাথে। ওই স্পোকেনের কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা থিওরি একটু শিখে, আর একটা যেটা আছে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব। আপনারা যখন সবাই একেবারে খুব ভালো এফিশিয়েন্টলি রেডি হচ্ছেন, এমন না যে এখনকার যে ল্যাঙ্গুয়েজ ক্লাবে যারা প্র্যাকটিস করে তারা খুব এফিশিয়েন্টলি রেডি আছে, বাট আমাদের একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবে চলে রেগুলার বেসিসে। এটা আমরা প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি আমরা প্র্যাকটিস করি রাত 9টা থেকে 10টা। এটা আমরা ওখানে সবাই আমরা চেষ্টা করি, কেউ ওখানে নট আদার দেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে ওখানে কেউ কথা বলে না, সবাই ইংলিশে কথা বলি আমরা। সেটা ব্রোকেন ইংলিশ হতে পারে, রং ইংলিশ, ডাজন্ট ম্যাটার, কিন্তু কথা বলি। তো আপনাদেরকে স্পোকেনের কিছু লার্নিং, কিছু থিওরি শিখিয়ে আমরা আশা করব, চেষ্টা করব ইনশাআল্লাহ যে আমরা নেক্সট ঈদের আগেই আমাদের যেন ল্যাঙ্গুয়েজ সেশনটা শুরু হয়ে যায়। তাহলে ওখানে ঈদের ছুটিতে আমরা হয়তো লেকচার ক্লাসগুলো একটু অ্যাভয়েড করলেও উই কুড হ্যাভ সাম চিটচ্যাট রেগুলার বেসিস, আমরা যেন ল্যাঙ্গুয়েজ ক্লাবের সেশনে জয়েন করতে পারি। এভাবে কানেক্টেড থাকার চেষ্টা করবো। তাহলে এই হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালস আপনাদের জন্য কালেকশনে। আবারও বলছি যে এই গ্রামার বইটা আমরা প্র্যাকটিস করব, আমি ধরিয়ে ধরিয়ে প্র্যাকটিস করাবো। প্রতিদিনই আপনাদের 2টো করে ইউনিট প্র্যাকটিস করতে হবে। আজকালকের মধ্যেই বইটা যেন আমরা সংগ্রহ করে ফেলি। এই বইটা, বিশেষ করে এই বইটা আমাদের সংগ্রহ, কারণ আমাদের কাজগুলো শুরু হয়ে যাবে। আমার স্যাটারডে কালকে ক্লাসের পরেই কিন্তু ইনস্ট্রাকশন থাকবে। আগামী বুধবারে কিছু আমাকে ফিডব্যাক দিতে হবে, কাজ দিতে হবে। বুধবারের পর থেকে এই বই রেগুলার বেসিসে প্র্যাকটিস চলবে। প্রতিদিন আপনাকে এইটার লার্নিং, আপনাকে যে ভিডিওগুলো করছেন, আপনারা অবশ্যই ফেসবুক যে প্রাইভেট গ্রুপ আছে এখানে রেগুলার বেসিসে আপনার প্র্যাকটিস এবং আপনার লার্নিংগুলো এখানে পোস্ট করবেন, রেকর্ড করে করে নিজেকে বলতে শোনেন, বলতে দেখেন এবং বলার প্র্যাকটিসটা অব্যাহত রাখেন। আপনি নিজেকে এফিশিয়েন্ট অবশ্যই করতে পারবেন, আপনার কম্পিটেন্স লেভেল ইমপ্রুভ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এই হচ্ছে আমাদের স্টাডি ম্যাটেরিয়াল। এর বাইরে খুব একটা বেশি কিছু আর লাগবে না। আর যা কিছু লাগে সেগুলো টুকটাক যে জিনিসগুলো আছে সেগুলো হয়তো আমরা গ্রুপে শেয়ার করে ফেলবো। কিছু লার্নিং, মাঝে মাঝে কিছু যদি প্রয়োজন হয়, ফ্রেজেস বলেন, কিছু ভোক্যাবস যেগুলো আমরা রাইটিং এর ক্ষেত্রে, এগুলো প্রত্যেকটা ক্লাসের সাথেই যাবে। প্রত্যেকটা ক্লাসের স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। রাইটিং এ কি লিখবেন, ফার্স্ট প্যারা কি লিখবেন, বডি প্যারাগ্রাফ কি লিখবেন, কনক্লুশন কিভাবে লিখবেন, সব ডিটেইলস আপনার লার্নিং গুলো আমাদের সেখানে থাকবে। আপনাদের প্রত্যেকটা ক্লাসের মধ্যেই লার্নিং থাকবে। তো এটার জন্য আর কোনো আলাদা ম্যাটেরিয়ালস কিনতে হবে না, কিন্তু প্র্যাকটিসের জন্য এগুলো লাগবে। সো দ্যাটস অল ফর টুডে। If you have any question, I'm ready to answer those questions, and thank you very much. সো সবাইকে তাহলে অসংখ্য ধন্যবাদ। আর সবার যে যাত্রা এটা শুভ হোক এবং আপনারা আইএলটিএসে খুব ভালো করবেন, এই প্রত্যাশায় আজকে শেষ করছি। কালকে আবারও দেখা হবে, সকাল সকাল দেখা হবে। সো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।